বাবাজি খান খান না খান আমরা তো একাই স্পেশাল করে বানাইয়া দিয়েছি খান এমন স্পেশাল করে বানাইয়া দিয়েছি রে বাবা একবার খাইলে কম করে 30 বার 30 বার মানে জল জল খান খান খাইলেই তো বুঝতে পারবেন কান কান দারুণ বানিয়েছে তো ঘটি এইবার বলেন দেখি এ ঘটি গরম ব্যবসা সাইরা কেউ বিহা করে না এ ঘটি গরম হইল গিয়ে একেবারে স্বাধীন ব্যবসা দেখা লবেন আপনারা সবাই একদিন দেখা লবেন এই ঘটি গরম বিক্রি কইরা একদিন একেবারে রাষ্ট্রপতি পুরস্কার পাইব কি দারুণ প্রতিভা তো আমি তোমার এই বিয়া করু পেট আমার পেটের ভিতরটা গুলগুল করছে কেন এই পোলা পেট ধরে নাচতাছেন কেন দেখে মনে হচ্ছে পেটের ভেতর বাস্তা নাড়াচাড়া করতেছে স্যার আমি চললাম স্যার এই পোলা পো 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 পোলা পোলাইয়া গেল পোলা সইটা পোলাইয়া গেল এখন আমি কি করু বিয়াই আমার কেমনে হইব বিয়াই আমার কেমনে হইব বাবা না চাইব আমার হইয়া দিম সেজন কথা বিয়াই আমার কেমনে হইব মা বাপ তো না ধত্তরি ও পিং পাই ঘংটি শুনে পয়দা আছে পয়দা সাইরা দেন আমার জন্য এখন পোলা দেখা দেন না নাহলে আমার এই জল্লাদ মামা জোর কইরা মানে মাতালের সাথে বিয়া দিয়া দিব করুম না আমি বিয়া করুম না সাইরা দাও হ্যাঁ সাইরা দাও কইতাছি আমি যাবো না কিছু তাই যাবো না আমি বিয়া করুম না কেউ কি নাই আমারে বাঁচাতে পারে কেউ কি নাই আমি আছি আমি তোমাকে বিপদের থেকে বাঁচাবো বলো কি হচ্ছে তোমার বলো এই রে এ শালা পাগলাটা তো এসে গেছে শালা তুফান গেল কোথায় এতক্ষণ তো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম অরণ্য যেমন করেই হোক তোমাকে আমায় বাঁচাতেই হবে বাবু বাবু আপনি আমারে বাঁচান বাবু আমার বড় বিপদ আপনি আমারে বাঁচান উনি একজন অসুস্থ ব্যক্তি ওনাকে পার্কে ঘুরতে নিয়ে এই তোমরা এখন যাও তো বাবা পরে আসো এখন যাও হইব পলাতেই তো হইব আরে 1 সেকেন্ড পরে তো আপনার এই পলাতে হইব কেন ক্রমশ প্রকাশ্য খারান বাবু আপনি আর খারায় থাকবেন না বাবু আমার বড় বিপদ বাবু আপনি আমারে বাঁচান কি হচ্ছে তুমি বলো কি হচ্ছে এই দেখেন আমার জল্লাদ মামা জোর কইরা আমারে মাতালের সাথে বিয়া দিয়া দিব কেন তোমাকে জোর করে বিয়ে দেবে কেন এদেশে কি আইনা দৌড়ান কিচ্ছু নেই অফিসার মামাকে আপনি অ্যারেস্ট করো বাবু এসব ব্যাপারে আপনি না থাকাই ভালো চলুন বাড়ি চলুন এই রে এ শালা পেটটা ভেবে কনকন করছে কেন ভাই বাবু আপনি বাড়ি চলুন চল না আপনি যাবেন না খারান আপনি যাবেন না আপনি আমার বন্ধু না বন্ধু হ্যাঁ আমি তো তোমার বন্ধু আমি তোমাকে বিপদের থেকে বাঁচাবো বলো কি হচ্ছে তুমি বলো আমি বলছিলাম কি হলো এ শালা পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠলো কেন এ শালা তো মনে হচ্ছে বেরিয়ে যাবে রে বেরিয়ে যাবে শালা বাতলা এই সত্যি করে বলো এই ঘটি গরমের সঙ্গে তুমি আমাকে কি খাইয়েছো এই তুমি কিন্তু আমাকে চেনো না আমি কিন্তু পুলিশ তোমার বাবু আপনি আর খাড়ায় থাকবেন না এখানে বড় বিপদ নেন এই সিঁদুর খান আপনি আমার সিঁথিতে পড়ায় দেন বাবু পড়ায় দেন আপনি আর খাড়ায় থাকবেন না এই সিঁদুর খান আপনি আমার সিঁথিতে পড়ায় দেন বাবু পড়ায় দেন যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম বাবু এটা আপনি কি করলেন
খারাপ, পুরো গোল গোল করে বেরিয়ে যাচ্ছে রে। মনে হচ্ছে পুরো মিউনিসিপ্যালিটির পাইপ ফেটে গেছে। আমার হয়েছে যত জ্বালা, আপনি থাকুন, আমি যাচ্ছি। বর্দা বাবা, বর্দা বাবা। পালিয়ে এসেছি আমরা, ওদের থেকে অনেক দূর পালিয়ে এসেছি। ওরা আর আমাদের কোনোদিন খুঁজে পাবে না। এই এই আমরা কোথায় এলাম গো? নদীর ধারে। হ্যাঁ, ঠিক এইরকম একটা নদীর ধারে তুমি আর আমি বালি দিয়ে ঘর বানাতাম, তোমার মনে আছে? বাবলু। বাবলু? এই এই বাবলু নদীর ধার, এই নামটা না খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। তোমার কি সত্যি সত্যি কিচ্ছু মনে পড়ছে না গো? দেখো না, দেখো না, আমার দিকে একবার ভালো করে দেখো, আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে তুমি আমাকে ঠিক চিনতে পারবে। আমি 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 তোমার পুতুল। পুতুল? তুমি আমার পুতুল? হ্যাঁ, সেই ছোট্টবেলায় পুতুল খেলার সময় তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছিলে। এই, তোমার কি এখনো কিচ্ছু মনে পড়ছে না? একবার, একটিবারের জন্য মনে করার চেষ্টা করো না, একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি 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 তোমার পুতুল। এই এই আমার পুতুল তো খুব ছোট ছিল, তুমি তো অনেক বড়। তুমিও তো অনেক বড় হয়ে গেছো বাবলু, কিন্তু ছোটবেলা সেসব স্মৃতিগুলো যে আজও হারিয়ে যায়নি গো। তাই তো সেদিন যখন প্রথম তোমার মুখে তোমার বাবার নামটা শুনলাম, আমি তখন ঠিক বুঝতে পেরে গিয়েছিলাম তুমি তুমি আমার হারিয়ে যাওয়া ছোটবেলার খেলার সাথী, তুমি আমার বাবলু। তুমি একবার যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি কিছুতেই তোমাকে আমার থেকে হারিয়ে যেতে দেব না গো। তুমি সত্যি বলছো? এই, এই, কি হয়েছে? কি হয়েছে বলো? এমন করে হাসছো কেন? বলো বলো বলো, কি হয়েছে? বলো কি হয়েছে? পারবে না, পারবে না, তা তুমি কোনোদিনও পারবে না, কারণ ওই শয়তানটা যে তোমার বুক থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমাকে মারবে গো। কি বললে? কি বললে? কি বললে? তুমি কি বললে? ও তোমাকে মারে? আমাকে মারে? পারবে না, পারবে না, আর কেউ কখনো কোনো দিনও তোমাকে মারতে পারবে না গো। আমি এসে গেছি না। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। কিন্তু কিন্তু তোমাকেও যা জামাই ছুঁয়ে একটা কথা দিতে হবে। আজ থেকে আমি তোমাকে যা বলবো তুমি সব শুনবে। বলো, শুনবে তো? শুনবো। শুনবে তো? শুনবো। তাহলে আমিও সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবো, কি? না তুমি একা নও, আমি আছি সাথে। নাও তুমি একা নও, আমি
দুঃখে সাথী হয়ে থাকবো পাশে চিরদিন, থাকবো পাশে চিরদিন। তারা হয়ে রব চোখেরই তারাতে, পারিবে না কোনো ব্যথা তোমাকে কাঁদাতে। আর তুমি একা নও, যে সাথে নাও তুমি একা নও, আমি আছি সাথে। এ কথা দিলাম আমি হাতে রে হাতে, এ কথা দিলাম আমি হাতে রে হাতে। নাও তুমি একা নও, আমি আছি সাথে। নাও তুমি একা নও, আমি আছি সাথে। তুমি কি বলছিস কি মধু? পার্কের মধ্যে থেকে ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল আর তোরা কিছুই করতে পারলি না? কি করবো বলো গিনিমা, পার্কে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না। শুধু কি তুলে নিয়ে গেলে গিনিমা, আমাদের সবার চোখের সামনে মেয়েটা একটা সিঁদুর কোটে বের করে বড়দাবাবুকে বললো, কি? এই সিঁদুরটা আমার স্মৃতিতে পরিয়ে দাও। তারপর তারপর সঙ্গে সঙ্গে বড়দাবাবু সিঁদুরটা পরিয়ে দিল। বড়দাবাবু মেয়েটাকে বিয়ে করেছে গিনিমা। কি বলছিস কি মধু? অরণ্য মেয়েটাকে বিয়ে করেছে? হ্যাঁ গো গিনিমা, সেখানে এই পুলিশ অফিসার বাবু ছিল। তারপর যে কোথায় চলে গেল। কোথায় কোথায় নিয়ে গেল আমার অরণ্যকে? কোথায় নিয়ে গেল আমার অরণ্যকে? হে রাধা মাধব, হে রাধা মাধব, আমার অরণ্যকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার অরণ্যকে তুমি রক্ষা কর। না 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 না, 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 মধু না, তুই যেখান থেকে পারিস যেমন করে পারিস আমার অরণ্যকে আমার কাছে খুঁজে এনে দে। ওরে ওরে অরণ্যের বাবা জানে সব কথা। খবরটা পেয়ে আমি তন্ন তন্ন করে সব জায়গায় খোঁজ করলাম, থানায় একটা ডায়েরি করে দিয়ে এলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমার অরণ্যকে। না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারো যেমন করে পারো আমার অরণ্যকে আমার কাছে খুঁজে এনে দাও গো। ওগো ওগো, ই আমাদের কি সর্বনাশ হলো গো। ওরা যদি আমার অরণ্যের কোনো ক্ষতি করে দেয়। বর্মা শান্ত হও, বিপদের দিনে ধৈর্য হারালে চলবে না। আচ্ছা মধু, মেয়েটাকে এর আগে কোনোদিন ওই পার্কে দেখেছিস? না বাবু, তবে ওর সঙ্গে ওর মামা ছিল। মেয়েটা ওই কি যেন চীনে ভাষার কথা বলছিল, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হয় ওকে কেউ কিডন্যাপ করেছে, পরে মুক্তিপণ হিসাবে আমার কাছ থেকে টাকা চাইবে। তাই যত টাকা চাই তুমি ওদেরকে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি বলছি দেখবেন বর্দাবাবু ঠিক বাড়ি ফিরে আসবেন, বর্দাবাবুর কোনো ক্ষতি হতে পারে না। আরে পামিলা, আমার মনটা বড় কুকাইছে। ওরা যদি আমার অরণ্যের কোনো ক্ষতি করে দেয়। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। একটা কথা আপনাকে বলি, ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। এমনও তো হতে পারে বর্দাবাবুকে ওখান থেকে না নিয়ে গেলে বর্দাবাবুর আরো বড় কোনো ক্ষতি হতো। এসব কি বলছিস পামিলা? আমি ঠিকই বলছি ম্যাডাম। রুদ্ররূপ জানে যে অরণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি বাবা, আর জানি বলে আমি শুধু টেনশন করছি। কার এত বড় সাহস বলো তো, যে আমার দাদাকে তুলে নিয়ে গেল, আবার থেকে বিয়েটাও করে ফেললো। শুনেছি মেয়েটা তার মামা নাকি ও রেল লাইনের ধারে বস্তিতে থাকে, ঘটি করে বিক্রি করে। মধু তুই গাড়ি বার কর, আমি খুন একবার বেরোবো। আমি এখনই যাচ্ছি। তুমি কোথায় যাবে? চিন্তা করো বর্মা, চিন্তা করো না, যেমন করে হোক আমি তোমার অরণ্যকে ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো। যাও বাবা যাও, তুমি যেখান থেকে পারো যেমন করে পারো আমার দাদাকে তুমি জানো মা, জানো এই খবরটা শোনার পর থেকে আমি শুধু ভাবছি কার এত বড় সাহস বলো তো, যে আমাদের সান্নাল বাড়ির বড় ছেলেকে তুলে নিয়ে গেল, আবার থেকে বিয়েটাও করে ফেললো। এটাই তো তুই মনে মনে চেয়েছিলি। ভালোই তো হলো, তোর মনের আশা এবার পূর্ণ হলো। এখন থেকে এই সমস্ত সম্পত্তি তোর হয়ে যাবে। ম্যাডাম, আমার মাথাটা ঘুরছে, চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমার অরণ্যকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার অরণ্যকে তুমি ফিরিয়ে দাও। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, দেখবেন বর্দাবাবু ঠিক বাড়ি ফিরে আসবেন। তাই যেন হয়, তাই যেন হয়। ওরে ও পামেলা, আমাকে একটু ঠাকুর ঘরে নিয়ে চল না। যতক্ষণ না আমার অরণ্য আমার কাছে ফিরে আসে ততক্ষণ আমি আমার ওই রাধা মাধবের কাছেই থাকবো। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমার অরণ্যকে
কে হতে পারে মেয়েটা? কে হতে পারে? এই পলাশডাঙ্গার মাটিতে এখনো পর্যন্ত সেরকম কোনো মেয়ের তো জন্ম হয়নি যে আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে। একমাত্র দাশুবাবু পারবে সঠিক খবরটা আমাকে জানাতে। যন্ত্রণা, যন্ত্রণা, মাথার মধ্যে আমার অসহ্য যন্ত্রণা। আপনার মাথার যন্ত্রণা আর আমার পেটের যন্ত্রণা। এদিকে আসুন, এদিকে আসুন। বাবা গো। এখানে আমি আপনার জন্য ওয়েট করছি দাশুবাবু। এত বড় একটা কাজের দায়িত্ব আপনাকে দিলাম, এত বড় কাজ আপনি অসফল করে নির্লজ্জের মতন ফিরে এলেন কি করে? আচ্ছা কি করে বলুন তো? শালা মেয়েটা সাংঘাতিক চালাক। ওই শালা ঘটি গরমের সঙ্গে কি যে খাইয়ে দিল আমার 25টা। দাঁড়ান দাঁড়ান, কি খেয়েছেন? কি ঘটি গরম? ঘটি ঘটি গরম? ঘটি গরম মানে? ঘটি গরম। আমি টাকা খরচ করে পার্কের মধ্যে আপনাকে ঘটি গরম খেতে পাঠিয়েছিলাম নাকি? না না ভুল। স্লাইন কোকা নিয়েছেন? 25টা সেলাই আমার। তার মানে 25 পাতলা পাতলা হচ্ছে নাকি? মানে ওই জন্য আপনি বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গে গন্ধে আমাদের গোটা বাড়িটাই ভরে গেছে একদম। মানে টেনশনে টুপিটাও পড়তে ভুলে গেছেন মায়েরি। আর তুফান, তুফান কি করছিল? ওরও তো একই অবস্থা। দাশু বাবু, হ্যাঁ, বলুন। আপনি নিজে তো পার্কে ছিলেন তাই তো? আপনি আমাকে বিবেচনা করে বলুন, হঠাৎ করে একটা অচেনা অচেনা মেয়ে এই বাড়ির পাগলটাকে বিয়েটা করতে গেল কেন? আমার তো মনে হয় এই শালা সম্পত্তির জন্য। আরে না দাশু বাবু না, এদিকে আসুন, এদিকে আসুন। আমার পার্টি গণিতের হিসাব বলছে একদম অন্য কথা, জানেন তো? আমাদের গ্রুপের ভেতর থেকে কেউ না কেউ খবর বাইরে লিক আউট করছে, আর মেয়েকে সেটা জানতে পেরে বুদ্ধি করে পার্ক থেকে অরণ্যকে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু স্যার এই ঘটনাটা আমাদের তিনজন ছাড়া তো আর কেউ জানতো না তাহলে? আরে তুফান, 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 আমি একদম নিশ্চিত তুফান আমার সঙ্গে বেইমানি করবার চেষ্টা করছে। একবার একবার কুত্তার জাতকে সামনে ফেলে জুতো মেরে মেরে মুখটা আমি লাল করে দেবো একদম। আমি আর কিছু ভাবতে পারছি না, জানেন তো? এত বড় সম্পত্তি বোধহয় হাতছাড়া হয়ে গেল, আমার মাথা কাজ করছে না, কিছু ভাবতে পারছি না। ভাবনার কিছু নেই, ভাবনার কিছু নেই। আমি অরণ্যকে ফিরিয়ে নিয়ে এসেছি। কি বলছেন? কোথায় পেলেন অরণ্যকে? বলবো দাস বাবু, হ্যাঁ? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, অরণ্যকে ফিরিয়ে নিয়ে এসেছি। কই কোথায় কোথায় আমার অরণ্য? কোথায় আমার অরণ্য? আমি ফিরে এসেছি মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখি যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখি যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, মা, আমার মা, মা, আমার মা। স্যার, স্যার, ব্যাপারটা কি হলো? আরে অরণ্যকে নিয়ে গেল যদি আবার দিয়ে গেল কেন? আরে না না দাশবাবু, আমি তো ভাবছি অন্য কথা। আপনি ফোন করে কি বলেন? একটা মেয়ে ওকে বিয়ে করছে বললেন তো? বাড়িতে সকাল থেকে এই ব্যাপারটা নিয়ে শোরগোল চলছে, তাহলে আপনি আমাকে বলুন সেই নতুন বউকে গেল কোথায়? এ কি মা? মাগো তোমার চোখে জল কেন? ও মা, মাগো তোমার চোখে জল দেখলে আমার যে বড় কষ্ট হয়। ওরে, ওরে কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? ওরা তোকে কেউ মারেনি তো? না না, ওরা আমাকে কেউ মারেনি, ওরা না সবাই আমাকে খুব ভালোবেসেছে। ও মা, মাগো, মাগো চোখের জল মুছে বরণ ডালা সাজাও, আমার বউকে বরণ করতে হবে না। হ্যাঁ, বড় মা, অরণ্য বউ নিয়ে এসেছে। ও মা, এসো মা, এসো, ঘরে এসো মা, ঘরে এসো। ঘরে আমি তোমাকে সব বলবো, আগে বৌমাকে বরণ করে ঘরে নিয়ে যাও। ওরে ও মারেলা, বরণ ডালা সাজা, শাক ভাজা, ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। এই কি ব্যাপারটা কি? তুমি আমাদের বাড়িতে বউ সেজে? আমি তোমাদের বাড়ি বউ সেজে নয়, বউ হয়ে চলে এলাম। এই তার মানে? কারণ তুমি তো আমাকে ধরতে চেয়েছিলে, এই আমি নিজেই তোমার কাছে ধরা আয়, আয়, দিতে। আয়, 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 ইয়ে ভাই, আমার বউকে কেমন দেখলি? আর তুই আমাকে হাত তুলতে পারবি না। না 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 মা, না আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আজ থেকে আপনার ছেলের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি আপনার ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে তুলবই তুলবো। ও মা, মাগো, বল বাবা। মা, আমার যে বড় খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও না। ও দেবো বাবা, তোকে আমি এক্ষুনি খেতে দেবো। আয় আয় বাবা, ভেতরে আয়, ভেতরে আয়। তুমিও এসো বৌমা, তুমিও এসো। চলো চল, চলো 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 চলো। এই ভাই, কেমন দিলাম?
বড্ড আমাকে পাগল বলিস না, সেই পাগলের ভাগ্যে বউ জুটে গেল, তোর কপালে জুটলো না। খুব সাবধান, একদম রবি দেখাবি না, তোকে সাহায্য করার জন্য ও ও ও ও এসে গেছে, খুব সাবধান। মেরে দেবো আজকে। চলো বৌমা ঘরে চলো। চলুন চলুন বাবা চলুন। দাসবাবু বলুন বলুন, কি এখন আসতে পারেন? কারণ আমাদের পরিবারের সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ ভালো ভালো ভালো। দাশু বাবু, এই তো পুরো গেমটাই ঘুরে গেছে একদম। আর আপনি পাগলটার সাহসটা দেখলেন, আমাকে বলছে কিনা রবি দেখাবি না, হারামজাদা। বিয়ে করে যেন পশ্চিমবঙ্গ হাতের মুঠোয় পেয়েছে, বলেন কি কায়দায় পাগলটাকে মারবো খবরটা শুনবেন শুধু। একটা বড় গাছের গায়ে ঝোলাবো, দুটো হাত দুদিকে দেবো, পেরে পুঁতে পুঁতে মারবো শালা। এই, শুনুন শুনুন, মেয়েটা আমার বাবার সঙ্গে ভেতরে গেছে, যায়নি? এখানে তো চুইসটা রয়েছে না। শুনুন, আপনি থানায় চলে যান, আমি মেয়েটার সঙ্গে কথা বলে দেখছি ব্যাপারটা কিসে কি ঘটেছে, ঠিক আছে তো? আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে ফোন পে করে 2 লাখ টাকা পাঠিয়ে দেবো, কেসটা সাজিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আমিও যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই, হ্যাঁ মেয়েটাকে তো সইট বল নয়, তাই হুট করে বিশ্বাস করাটা ঠিক হবে না। শালা বলা তো যায় না কি হতে কি হয়ে যায় গো। সাবধানে সাবধানে যান, আমি দেখছি কোথাকার জল এখন কোথায় এসে গড়িয়েছে। এদিকে করো এদিকে করো 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 করো। ব্যাপারটা খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু তুমি আমার মতো একটা বিশুদ্ধ ব্যাচেলর ছেলেকে ছেড়ে ধুম করে বাড়ির পাগলটাকে বিয়ে করতে গেলে কেন? করলাম করলাম কারণ তুমি তো চেয়েছিলে যাতে আমি এই বাড়িতে আসি, আরে তবে সেটা তোমার প্রেমিকা হিসাবে নয়, তোমার বৌদি হিসাবে। তাই এবার থেকে কথাবার্তাগুলো একটু ভাবনা চিন্তা করেই বলবে। লিসেন তুমি মানে ব্যাপারটা আমি বলছি যে রাগারাগি করে কি হবে, ঠান্ডা মাথায় কতটা বোঝবার চেষ্টা করো। আমি আমার বারে গিয়ে যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম, প্রথম দেখাতে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম গো, কিন্তু আমার মনের কথাটা ঠিকমতো পরিষ্কার করে তোমাকে বুঝিয়ে বলতে পারিনি একেবারে। এটা যত সমস্যার কারণ দেখছি এখন। তাই তুমি যখন এই অরণ্যের বউ হয়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়লে, ওকে দেখে আমার মাথা কাজ করছে না গো। এই জানো তো, তোমার একটা পাসপোর্ট সাইজের মিষ্টি ছবি না আমি চুরি করে আমার বুক পকেটে রেখে দিয়েছিলাম জানো। প্রত্যেকদিন রাত্রিবেলা সবার সময় ওকে আমি নিজের কাছে নিয়ে ঘুমাই গো, এতটাই ভালোবাসি তোমাকে। তুমি কিনা এরকম একটা ঘটনা ঘটলে কি করে পারলে? তুমি এটা আমাকে বলো, কি করে পেরেছো? Wow, that's great. It's my pleasure. How it is possible? Why not? আমি বলতে চাইছি, তোমার মতো এরকম একটা মহান দুশ্চরিত্র মানুষ আমার মতো একটা মেয়ের ছবি বুক পকেটে কেমন একটা ডাউট লাগছে না শোনা? তারপর তোমার এই খবরটা যদি তোমার কাকলি সেনা টিনা রূপা আরো কিসব বেশি ডিজি যারা সব আছে তারা যদি শোনে কেমন একটু রাগ করবে না শোনা? আরে না না দূর। এই তুমি কি আমাকে সেরকম ছেলে ভাবো নাকি যে আমি বিভিন্ন মেয়ের পেছনে ঘুর করে ঘুরে বেড়াবো? হ্যাঁ, দেখো আমার সাদা মনে কোনো কাদা নেই, আমি সাথেও থাকি না পাঁচেও থাকি না। তোমার কথা ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতে গেলে আমার গোটা শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। কি হলো? ঢপ দিও না মাইদি, ঢপ দিও না। ঢপটা কি দিলাম? তোমার এই রিপিট ডায়লগ শুনতে না আমার জাস্ট আর ভালো লাগছে না, জানো তো? মানে কি? মানে তুমি আমাকে ছাড়া কত মেয়েকে এই ডায়লগটা দিয়ে বেড়াচ্ছো। আরে না না, আমি তাই তোমার কথা শুনে আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে। কি বলো? The dog tail is never straight. এর মানেটা কি? এটার মানে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। এই শালা। এই! ফাঁকা আওয়াজ দিও না সোনা, ফাঁকা আওয়াজ দিও না। তোমার এই ফাঁকা আওয়াজকে নেই আঁচল এতটুকুও ভয় পায় না। সবে তো এই বাড়িতে পা রাখলাম, এরপর দেখো আরো কত কিছু করি। তোমার এত বড় সাহস, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার চোখে চোখ রাঙিয়ে কথা বলছো? সামান্য একটা মেয়ে। সামান্য তাহলে কান খুলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ওই সামান্য মেয়ে সোফিয়া কুরেশি পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিগুলো উড়িয়ে দিয়েছিলেন। ওই সামান্য মেয়ে শুনে উইলিয়াম চন্দ্র অভিযান সফল করেছেন। আর এবার এই সামান্য মেয়ের জন্য শুরু হবে মহাযুদ্ধ, আর তাতে তোর পতন হবেই হবে। তাই বলছি, আমার স্বামীর দিকে যদি কখনো কোনোদিনও চোখ তুলে তাকাস, চোখের জায়গায় চোখ দুটো থাকবে, ও চোখে আলো থাকবে না। দেখি রে,
এই মালটাকে পট করে বলহরি হয়ে গেল নাকি রে? এই 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 কি হয়েছে গো? ওগো কি হলো গো? ওগো জল খাবে নাকি গো? আরে বাবা বিয়েটা তো করেছি আমি সম্পত্তির জন্য গো। किस लिए शादी किया? तेरे बाप के संपत्ति के लिए शादी किया। मेरा बाप का संपत्ति? What do you mean? মানে আমার বাপের সম্পত্তির উপর ভাগ বসাবার জন্য এবারের বউ হয়ে ঢুকে পড়েছে। তুমি তো একদম আমার জাতের জাত গো। দূর দূর দূর। প্রথমে ভেবেছিলাম তোমার ঘটে মনে বহুত বুদ্ধি শুদ্ধি আছে। ধর ধর ভোগাস ভোগাস, ঘটে এখানে কিচ্ছু নেই। হ্যাঁ, ঘটের এই বুদ্ধি নিয়ে নাকি আমার সঙ্গে প্রেম করতে। আরে হবে না হবে না, তোমার না এসব প্রেমটা আমাদের। আরে বাবা সম্পত্তির জন্য বিয়ে করলে কি হবে গো? সবকিছু ইয়েটি হবে তো তোমার সঙ্গে। ইয়ে হবে মানে? আরে ইয়ে ইয়েটা কাকে বলো? আরে ইয়ে 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 ওরে পুচকুলি পুচকুলি। এই শোনা, ঠান্ডা মাথায় একবার ভালো করে ভাবো দেখি, ভাবো ভাবো। তোমার ওই মা মানে ওই বুড়িটা, তোমার ওই পাগল দাদার যদি কখনো কোনোদিন বিয়ে না হয়, তোমার বিয়ে দেবে শোনা? দেবে না গো, দেবে না গো, দেবে না গো। আর আমারও যে কখনো কোনোদিনও তোমাকে কাছে ভাবা। এমনি টেনশনে মাথা খারাপ পানারকে যাওয়া করতে হচ্ছে একেবারে। ঘামটা মুছে তো, ঘামটা মুছে, ঘামটা মুছে। ফাল্গুনের 5 তারিখে এরকম ঘাম হচ্ছে মানে এরপরে কি হবে বুঝতে পারছো তো? এতক্ষণ তোমার সম্পর্কে খারাপ করে কথা ভাবছিলাম তো। ভাবছিলাম তো মেয়েটাকে এইভাবে মারবো, ওইভাবে মারবো, ওখানে পুঁতে দেবো, সেখানে পুঁতে। ভাবছিলাম এখন তো দেখলাম তুমি পাক্কা গুরুদেব জিনিস মায়েরি। পাগলা রে, क्या हुआ? মানুষ চিনলি না। এই তো সবে নারীর 64 কলার 1 কলা দেখালা, এখনো তো ঝুলিতে 63 কলা বাকি আছে। তাই আগে আগে দেখো होता है क्या। যাওয়ার সময় একটা চুমু দিয়ে গেল মনে হলো না? একটা চুমু দিল তো? না না, ও দেখার ভুলও হতে পারে না। তবে হ্যাঁ, মেয়েকে এমন কায়দায় ছুঁয়ে দিয়ে গেছে মায়েরি, আমার ভেতরে কেমন একটা রোমান্টিক ভাব জেগে উঠেছে একদম। ওই জন্য মেয়েটাকে নিয়ে একটা গানের লাইন খুব মনে পড়ছে। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে। নরে রুদ্র, এত সহজে তো মেয়েটাকে বিশ্বাস করা যাবে না। মুম্বাই থেকে সামান্য একজন বার সিঙ্গার হয়ে এই পলাশডাঙ্গার মাটিতে আমার সেরিনা বাড়ি মেয়েকে সিঙ্গার হয়ে কাজ এসেছিল। সেখান থেকে এই বাড়ির পাগল অরণ্যের মাথায় টুপি পরিয়ে এই সান্নাল বাড়ির বড় বউ হিসাবে প্রবেশ করেছে। কোথাও একটা রহস্যের গন্ধ তো আমি পাচ্ছি। কুল 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 কুল, নজরে রাখতে হবে প্রত্যেকটা মুহূর্তে। অচলকে আমাকে নজরে রাখতে হবে। যেমন করে একবার যদি পটিয়ে এই অচলকে আমি বিদেশের মার্কেটে বিক্রি করে দিতে পারি, কয়েক লক্ষ টাকা ব্যাংকে চলে আসবে। এই জন্য আমার জীবনে একটাই সিদ্ধান্ত, at any cost আমি শুধু এই অচলকেই চাই। Yes, শুধুমাত্র অচলকেই চাই। না না না, আচল এইভাবে বিয়ে করা উচিত হয়নি। আমাকে বললো দাদা আজ একটা কাণ্ড ঘটাবো, তারপর কি যে করে বসলো আচল। কিন্তু সেদিন পার্কে আমি কাকে দেখলাম ঠিক আমার কাকুর মতো দেখতে, নাকি আমি ভুল দেখলাম? সুলতা একি? তুমি এখানে কেন এসেছো? কি শ্বশুর বাড়িতে জামাই আসবে না? এতদিন বাদে শ্বশুর বাড়িতে এলাম, একটু ভালো মন্দের ব্যবস্থা করুন। আজ যে জামাই ষষ্ঠী। তোমার মতো ছোট লোকের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। যাক, চিনতে পেরেছেন তাহলে? চিনতে পেরেছি, যাও এখান থেকে বিদায় হও। সে কি, আমার মালটা যেখানে জমা আছে আর তাকে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। আচ্ছা, তোমার শরীরে কি লজ্জা বলে এতটুকু কিচ্ছু নেই? লজ্জা? মহাপুরুষরা বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তা আমার শালী আমাকে সেদিন
ভালোবেসে মেরেছিল, তবে ডোজটা একটু বেশি হয়েছিল। তা আমার সে শালি বাড়িতে নেই তো? নেই, তোর ফোন করলে চলে আসবে। এই না, ফোন করবেন না, ফোন করবেন না। ও যদি আসে তাহলে আপনার মনকে বিধবা হতে হবে। এই সোজা উপরে বলছিলাম যে সুলতাকে একটু ডেকে দিন না, কতদিন দেখিনি বউটাকে। আচ্ছা, তোমার শরীরে কি মানুষের চামড়া বলে কিচ্ছু নেই? ছিল, আগে মানুষের চামড়া ছিল, তবে করোনা ভ্যাকসিনের পর ওটা ভল্লুকের চামড়া হয়ে গেছে। জানেন মাঝে মাঝে না জ্বর আসে। চলু, হ্যাঁ চলু। ওদের কোথায় যাচ্ছ? শ্রোতার সঙ্গে তোমার দেখা হবে না। আচ্ছা আপনি কেমন শালা বলুন দেখিনি? হ্যাঁ, রাবণ হয়ে সীতাকে পঞ্চবটি বনে আটকে রেখেছেন। সীতাকে না নিয়ে এই রাম এখান থেকে যাবে না। শীতে শীতে জানেন আমার কি কষ্ট হয়, হাত পুড়িয়ে রান্না করতে হয়। ওহো, রান্না করার জন্য শ্রোতাকে আনতে এসেছো তাই না? পতির সেবাই তো স্ত্রী ডাক মতো ধর্ম, তাই না? চলু, চলু। ও তুমি কেন এসেছো বাড়িতে? কতদিন দেখিনি তোমায়, তোমার জন্য যে বুকের ভিতরটা আমার হাঁচুর পাঁচুর করছিল, তাই তো চলে এলাম। সব নাটক বন্ধ করে বলো, কি জন্য এসেছো বাড়িতে? তোর দাদা আছে না, দাদার সামনে সব কথা বলা যায়। দাদা তুই এখান থেকে যা, তোর কি কাজ আছে বলছিলি না? হ্যাঁ আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি। কথা বলে আপদটাকে বিদায় করবি আর বাড়ির দরজাটা বন্ধ করে দিবি। এবার বলো কেন এসেছো বাড়িতে? আমার যে বড় বিপদ সুলতা, আমার হাত একদম ফাঁকা। তার জন্য আমি কি করতে পারি? সুলতা তুমি বড় আমার মাকে বাঁচাতে। সুলতা মা মায়ের কি হয়েছে? মা যে মরু মরু অবস্থা, আজ নার্সিং হোমে না ভর্তি করতে পারলে মা যে মারা যাবে। সুলতা আমার জন্য নয়, আমার মায়ের জন্য তোমার কাছে এসেছি। সুলতা তুমি ছাড়া যে আমার কেউ নেই। সুলতা ও বিপদের সময় সুলতাকে মনে পড়লো বুঝি? তোমাকে বাঁচাও সুলতা। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি যেখান থেকে ম্যানেজ করে দাও, আমি মাইনে পেলেই তোমাকে আমি দিয়ে দেবো। মাইনে পেলে মানে? জানো আমি না একটা কাজ পেয়েছি। তুমি জানো জানো সুলতা, আমি না ভালো হয়ে গেছি, আমি সব ছেড়ে দিয়েছি। আমি ভুল শুনছি না তো? আমি জানি তোমাকে বিশ্বাস করবে না, বেশ আমি চলেই যাচ্ছি। একটু দাঁড়াও। এই নাও, এগুলো নিয়ে যাও, বিক্রি করে দেখো, যদি মায়ের কোনো চিকিৎসার কাজে লাগে। আমি জানি তোমাকে খালি হতে ফেরাবে না, তুমি কোনো চিন্তা করো না। ওই একটা রেখে আমি তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ ভালো থেকে ভালো থেকে। হ্যাঁ ঠাকুর, তুমি ওর মাকে সুস্থ করে তোলো ঠাকুর, ওর মাকে তুমি সুস্থ করে তোলো। তাহলে এতদিন ওর সুমতি হয়েছে, আমি জানতাম ও একদিন ঠিক বদলে যাবে। তাই এই খবরটা দাদাকে দিতে হবে। দাদা দাদা, তোর জামাইবাবু একেবারে বদলে গেছে রে দাদা, তোর জামাইবাবু একেবারে বদলে গেছে। কে বদলে গেছে রে বোন? কে বদলে গেছে? দাদা তোর জামাইবাবু বিরাট বিরাট বদলে গেছে। ওই তো রাস্তায় দেখে এলাম, মদের দোকান থেকে 2 বোতল কান্টি নিয়ে চলতে চলতে বাড়ির দিকেই যাচ্ছে। বিরাট বদলে গেছে, বদলে যাওয়ার ছেলে। দাদা কি রে, তোর কানে তুল, চল কানে তুল। না মানে কি বল, কি হলো? ও এবার আমি বেশ বুঝতে পেরেছি কেন এ বাড়িতে এসেছিল। নিশ্চয়ই মাতালটাকে দিয়েছিস। না মানে ও বললো ওর মায়ের খুব শরীর খারাপ, তাই বলে তুই তোর কানের দুলগুলো খুলে দিয়ে দিলি? সত্য মিথ্যা একবার যাচাই করলি না? আর কত ঠকবি বোন, কত ঠকবি? নিজের মাকে নিয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলো না দাদা। পারে মাতাল জোরে সব পারে। যাবো, আমি এক্ষুনি যাবো, শয়তান মিথ্যেবাদীর কাছে আমি যাবো। না থাক না দাদা, ছেড়ে দে না দাদা রে। যার জীবনটাই মিথ্যে হয়ে গেছে, তার সামান্য দুলে কি হবে রে দাদা? সুলতা, কি হবে? সুলতা দাদা তুই ঘরে আয়, আমি তো খাওয়ার ব্যবস্থা করছি। আয় দাদা, আচ্ছা। খাবি আয় দাদা, খাবি আয়। মেয়েটাকে দেখলে মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। না আমি বেঁচে থাকাকালীন ওর জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছু একটা ব্যবস্থা করে দিতেই হবে। এই কমাস তুমি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো, আমি ভাবতে পারিনি মা, আমি ভাবতে পারিনি এই কদিনের মধ্যেই তুমি আমার অরণ্যকে সুস্থ করে তুলতে পারবে। সবই তো আপনার আশীর্বাদ মা। তাছাড়া
তাছাড়া আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো বৌমা। আসলে একটা কথা আছে জানেন তো মা, যে রোগ অনেক সময় ওষুধে সারানো যায় না, ভালোবাসা দিয়ে সে রোগ অনেক সহজেই সারিয়ে তোলা যায়। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। না 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 মা, না, আমার সামনে তুমি কখনো কোনো দিন এই কথাটা উচ্চারণ করবে না, বৌমা, আমার মা নেই, বাবা তো থাকতেও নেই। এই বাড়িতে এসে নতুন করে আমি আবার আমার মাকে পেয়েছি। সেই ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত করে তুমি চলে যেতে চাইছো মা। চলে গেলেও আমি কিন্তু আবার তোমার কাছে ফিরে আসবো মা, তোমার সন্তান হয়ে। তখন তোমার সেবা নেব, যত্ন নেব। এত সহজে তোমাকে আমি ছেড়ে যাব না। সব ভালোবাসা ওকে দিয়ে দিচ্ছ মা, আমার জন্য কিছু রাখো। ওরে বোকা ছেলে, মায়ের ভালোবাসা কখনো ভাগ হয় নাকি রে? মায়ের ভালোবাসা চিরকাল সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে চলে, আর সেই ভালোবাসার ঢেউ বারবার সন্তানের বুকের উপর আছড়ে পড়ে। শুধু তোর ভাই রুদ্র সে কথাটা বুঝতে পারলো না। ও নিয়ে কোনো চিন্তা করো না মা, তুমি দেখো একদিন ভাই তার ভুলটা ঠিক বুঝতে পারবে। পারবে না, পারবে না অরণ্য, পারবে না। তোমার ভাই রুদ্র যে পথে নেমে গেছে, সেখান থেকে তোমরা ওকে কেউ কখনো কোনো দিন আর ফিরিয়ে আনতে পারবে না। তাই তো আমার মাঝে মাঝে খুব ভয় হয় বৌমা, খুব ভয় হয় ও তোমাদের কোনো ক্ষতি করে বসে কিনা। তাই বলছি তোমরা একটু সাবধানে থাকবে মা, তোমরা একটু সাবধানে থাকবে মা। সাবধানে থাকবে। ও নিয়ে কোনো চিন্তা করো না মা, আসলে ভালোবাসা যতদিন আমাদের সঙ্গে থাকবে ততদিন আমাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। অরণ্য এতটাই সহজ সরল, ওর ভাইয়ের অন্যায়গুলোকে কত সহজেই ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি তো জানি ওই জানোয়ারটা ঠিক কতটা নিচে নেমে গেছে। তাই এবার আমাকে খুব শক্ত হাতে ওর লাগামটা ধরতেই হবে। এই যে মশাই, এই যে মশাই, আপনাকেই বলছি ছোটবেলায় সেসব স্মৃতিগুলো কি কিছু মনে আছে? এতদিন মনে ছিল না, তবে তুমি আমার জন্য ফিরে আসার পর সব মনে পড়ে গেছে। শুধু মনে ছিল সেই ছোট্টবেলার পুতুলকে। ওরে বাবরে 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 বাপ, কি কাণ্ড! হ্যাঁ, একদিন ছোটবেলায় পুতুল খেলার সময় মায়ের সিঁদুর কৌটোটা চুরি করে এনে দুম করে আমার সিঁথিতে সিঁদুর দিয়ে বললো, আজ থেকে তুমি আমার বউ। সেই জন্যই তো এতগুলো বছর ধরে যে আমি শুধু তোমাকেই খুঁজে বেরিয়েছি। আমি খুঁজে বেরিয়েছি আমার স্বামীকে। জানো অরণ্য, সেদিনের সেই বিয়েটা না আমি কিছুতেই ভুলতে পারিনি। তাই তো আমার স্মৃতির সিঁদুরে যে গ্রহণ এতদিন লেগেছিল, সে গ্রহণ আজ কেটে গেছে। তাই আমার প্রেম, আমার ভালোবাসা আমার সামনে দাঁড়িয়ে আছে। জানো মাঝে মাঝে না খুব ভয় হয়, কারণ এতদিন বাদে তোমাকে কাছে পেয়ে আবার যদি হারিয়ে ফেলি। কারণ তুমি তো আমার জীবনে জেলে দিয়েছো তোমার হাজার জারবাতির আলো। যে অরণ্য একটা নুড়ি পাথরের মতো রাস্তার ধারে পড়েছিল, তুমি সেই রাস্তা থেকে নুড়ি পাথরকে কুড়িয়ে এনে তুমি তোমার ভালোবাসার মন্দিরে বসে প্রাণ প্রতিষ্ঠা করেছো। এই তুমি আমাকে ভুলে যাবে না তো? ভুলতে চাইলে কি আর সবকিছু ভুলে যাওয়া যায় মশাই? যায় না। সূর্য কি পারে পৃথিবীকে একদিনের জন্য ভুলে গিয়ে তাকে অন্ধকারে ঢেকে রাখতে? পারে না। নদী কি পারে কখনো সমুদ্রকে ভুলে যেতে? পারে না। ঠিক তেমনি আমিও যে এতগুলো বছর তোমাকে একবার একটি মুহূর্তের জন্য ভুলতে পারিনি অরণ্য। তুমি আমাকে এতটা ভালোবাসো না, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি কোনোদিন তোমাকে হারিয়ে যেতে দেবো না। মৃত্যুর আগে যদি কেউ অমৃতের ভান্ডার ছেড়ে তোমায় বেছে নিতে বলে, তাহলে আমি তাই নেব। চাঁদ যেমন সূর্যের থেকে এত দূরে থাকার পরেও সে যেমন সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে রেখেছে, ঠিক তেমনি আমিও যে এতগুলো বছর তোমার থেকে এত দূরে থাকার পরেও তোমার ভালোবাসার আলোয় নিজেকে আলোকিত করে রেখেছি অরণ্য। চৈত্র দিনের শুষ্কতা কাটিয়ে শ্রাবণের বাড়ি সিঞ্চন করে সবুজ সতেজ করে তুলবো আমার আঁচলের জীবনকে। কারণ তুমি যে আমার সেই ভালোবাসা, যার কথা মনে পড়লে ছোটের কোনায় ফুটে ওঠে এক রাস হাসি। তুমি আমার ছোটবেলার খেলার সাথে, আমার কৈশোরের প্রেম, যৌবনের উন্মাদনা, আমার আবেগ, অনুভূতি, দেহ, মন, সবটাই যে শুধু তুমি। আমাকে এতটা ভালোবাসা। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটার ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড যতবার টিক টিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি। আমাদের ভালোবাসা যে চিরন্তন, তাই 7 জন্মের পরেও যদি কোনো জন্ম থেকে থাকে, আমি যে তোমাকেই চাইবো অরণ্য,
তোমারই থাকবো, শুধু তোমার, আঁচল শুধু না শুধু না যাই আঁচল। আই সে মশাই, যাই মানে কোথায় কোথায় যাবে তুমি এক্ষুনি? ওমা আমি ভাবছি আজ থেকে মিলে যাবো। মিলে যাও। আমি বৌমা অরণ্য বলেছে আজ থেকে আমাদের কারখানার মেয়েই দেখাশোনা করবে। হ্যাঁ, কিন্তু বাবা আমি বলছি ও তো সম্পূর্ণ সুস্থ হয় না না আঁচল, ও নিয়ে কোনো চিন্তা করো না, আসলে আমি অনেকটা ভালো হয়ে গেছি। বৌমা আমি তোমায় একটা কথা বলছিলাম। বেশ তো, বলুন না বাবা। দেখো বৌমা, তোমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেল। আশুতোষ সান্যালের বড় ছেলের বিয়ে হলো, অথচ কোনো আয়োজন হবে না, তা তো হতে পারে না। তাই আমি ঠিক করেছি এই বিয়ে উপলক্ষে বাড়িতে একটা অনুষ্ঠান করব। তাতে তোমার কোনো আপত্তি নেই তো বৌমা? কি যে বলেন না বাবা, আমার আপত্তি থাকতে যাবে কেন বলুন তো? শুনে খুব খুশি হলাম। আর তোমার জন্য আমি আমার অরণ্যকে নতুন করে ফিরে পেয়েছি। চল অরণ্য, চল চল চল। বাবা বলো বাবা। আপনাকে একটা কথা বলার, এই সংকোচে বলো। মানে যদি আপনি অনুমতি দেন, অনেকদিন না দাদার বাড়িতে যাওয়া হয়নি, তাই আপনি বেশ তো, যাও না, মধুকে বলে দেবো গাড়িতে করে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। তবে তবে খুব তাড়াতাড়ি চলে আসবি রে মা। এই কয়েকটা দিনে তুই যে আমাদের কাছে কত আপন হয়ে গেছিস রে মা। আপন তো আপনারাও হয়ে গেছেন বাবা। আমার হৃদয়ে যে পিতৃ আসনটা এতদিন শূন্য ছিল, তা তো আপনি আপনার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তিলে তিলে ভরিয়ে তুলেছেন বাবা। জানেন বাবা, বাবার গলাটা জড়িয়ে ধরে কোনো কিছু চাইবার মতো ইচ্ছেটা যে আমার অপূর্ণই ছিল, আপনি তো সেই ইচ্ছেটুকু পূরণ করে দিয়েছেন বাবা। তাই আমার হৃদয়ে সে পিতৃ আসনটা আপনার জন্য, শুধু আপনার জন্য চিরকাল চিরকাল উজ্জ্বল হয়ে প্রস্ফুটিত থাকবে বাবা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, জীবনের যে লক্ষ্যে আমি এগিয়ে চলেছি, সেই লক্ষ্যে যেন আমি জয়লাভ করতে পারি বাবা, আমি যেন জয়লাভ করতে পারি। পারবি পারবি মা, পারবি, তুই পারবি। তোর মধ্যে রয়েছে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার সাহস। চল অরণ্য, চল চল চল। চলো বাবা, চলো চলো চলো। এই এই শোনো, আরে বাবা, তাহলে কি গো, গাছ যাচ্ছে নাকি? শোনো, তুমি তো চলে যাচ্ছ, যাচ্ছি। একদিন বেশি একদম থাকবে না। এই, থাকবো, বেশ করবো। তোমার কি গো? হ্যাঁ ওমা থাকবো তো বেশ করবো, মানে তুমি কি জানো না কি? রাত্রিবেলা তোমার গান্না শুনে আমাকে ঘুম আসে না। শোনো না, ঠিক আছে, চল অরণ্য, চল। এই, এই, শোনো শোনো, এই বাবা, কি মনে করলো? কি মনে করলো? যা মনে করে করো, তুমি চলে যাচ্ছ। যাচ্ছি। রাত্রিবেলা ঘরে আমাকে একা থাকবে। হবে। কিনে থাকবো বলো। কিনি মানে? দাও। কি দেবো? এখানে একটা দাও। এই, দাও না। এই ওসব দাও না। এই, যাও না, তাড়াতাড়ি যাও। আচ্ছা,
আমি স্বপ্ন দেখছি না তো? না 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 না, এটা এটা আমার স্বপ্ন হতে পারে না কিছুতেই না। এমন এমন দেব দেবীর মতো শ্বশুর শাশুড়ি, তাছাড়া আমার স্বামীকে আমি আগের থেকে অনেকটা সুস্থ করে তুলতে পেরেছি। এই যে একটা মেয়ের জীবনে ঠিক কতখানি পাওনা। ও মা, পামেলা যায়, আয় বল বল। তোমাকে একটা কথা বলবো বৌদি। ওরে বাবা, বেশ তো, বল বল বল। যাবে থেকে আমি তোমার কথা রাজি হয়ে তোমার হয়ে কাজ করছি, তার আগে ওই শয়তানটা আমাকে। জানি জানি রে পামেলা, জানি জানি, আমি সব কিছুই জানি। বৌদি, আমি তুফানকে খুব ভালোবাসি। তুমি যদি... কি বললি? সব জেনেও তুফান তোকে ভালোবাসে? হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমি আর তুফান দুজনেই সংসার পাততে চাই। তুমি যদি... এখানে একটাও কথা বলবি না, কারণ দেওয়ালেরও কান আছে। আয় আমার সঙ্গে আয়। লে কেওড়া, এ তো আঁচল আর পামেলার পুরো গলায় গলায় পিরিত রে বাবা। দুটো মেয়ে ওখানে দাঁড়িয়ে কি এমন আলোচনা করছে? ওই তো পামেলা যেন কিছু একটা বের করে আঁচলের হাতে দিল মনে হলো। দেখি তোকে কি। হে সালা, এ তো আমার 2 নম্বরই কাজের সেই গোপন ডায়েরিটা। এটা পামেলা পেল কেমন করে? না 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 না, যেমন করে হোক আঁচলের কাছ থেকে ওই ডায়েরি উদ্ধার আমাকে করতেই হবে। ওই ডায়েরিতে আমার সমস্ত 2 নম্বরই কাস্টমারদের ফোন নাম্বার লেখা রয়েছে। তার মানে এতগুলো দিন ধরে আমার সমস্ত 2 নম্বরই কাজের খবরগুলো বাইরে লিক আউট করছে এই সালি পামেলা। এইবার তোর ব্যবস্থা আমি করে দেব রে হারামজাদে। তবে তার আগে মাথার মধ্যে কয়েকদিন ধরে একটা জিনিস খুব ঘুরঘুর করছে। আমি গোপনে আমার মায়ের মুখ থেকে জানতে পেরেছি আশুতোষ সান্যাল আমার মাকে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও আমার শরীরে তো আশুতোষ সান্যালের রক্ত বইছে না। তাহলে তার ছেলের বউকে ঘোড়া দেবো আমি কেন আমার বৌদি ভাবতে যাব? ওই জন্য আঁচলকে গত রাতে এমন টোপ দিয়েছি, মেয়েটা সুসুর করে আমার টোপটা গিলিয়ে ফেলেছে। এই দেখুন না, এক্ষুনি আমার ঘরে চলে আসবার, এসেই আমাকে বলবে তুমি তুমি আমার স্বপ্ন দেখা রাজপুত্র। কবে কবে তুমি তোমার পক্ষীরাজ ঘোড়ায় করে আমাকে সাত সাগরা 13 নদীর পাড়ে নিয়ে যাবে গো? আচ্ছা এই তুমি কি গো? হ্যাঁ, তুমি কি সত্যি বুঝতে পারো না তোমাকে ছাড়া আমি ঠিক কতটা একা? এত রাতে আমার কাছে কি ব্যাপার? আমি তোমার কাছে। আরে বাবা, কেউ যদি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসে, সে তখন তাহলে কি ভাবছে, কি করছে, তার অনুভূতির আয়নায় সব কিছু একদম চল ছবির মতো হয়ে ফুটে ওঠে। এই যে মশাই, মিথ্যে বললে কিন্তু হবে না, মিথ্যে বললে হবে না। আমি জানি তুমি আমার কথাই ভাবছিলে তো, তাই দেখো আমি কেমন সশরীরে তোমার সামনে সে হাজির হয়ে গেলাম। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, শতরূপ ধরে নিয়েছ তো পরে দিয়েছ তো উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই প্রাচীন কাহিনী, অতীত প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন ব্যথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের রজনী তিমির ভেদিয়া তোমার মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতার কারো বেশে। আচ্ছা আচল, এইবার বলো তুমি সত্যি শুধু আমার হবে তো? তোমার হব কি ঘোষণা? আমি তো শুধু তোমার তোমার তোমার। আমার এই মনেতে, আমার এই গানেতে, আমার এই মনেতে, আমার এই গানেতে তুমি ছাড়া কেউ নেই, শুধু আছো তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি।
পৌষের বাহারে সোনার যে আলো ঝরে মেঘের ওই মিনারে ঝিরি ঝিরি ঝর্ণা ছন্দ থেকে যায় মুখ ভরা যে খুশি সুরে সুরে গান গায় সেখানেও দেখি আমি বাসে আছে এই ব্যাপারটা কি হলো এটা? তার মানে এতক্ষণ ধরে আমি শুধু স্বপ্ন দেখছিলাম, মানে ওই জন্য শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে কিন্তু কাজের কাজ ঘোড়ার ডিম কিছু হচ্ছে না একেবারে। না না দেখ, যেমন করে হোক এই স্বপ্নটা আজকে আমাকে সত্যি করতেই হবে। আমার বাবা আর দাদা এই সময় রাইস মিলে কাজ দেখাশোনা করতে গেছে, আর মা ঠাকুর ঘরে পুজো নিয়ে ব্যস্ত রয়েছে এই সময় আঁচল ঘরের মধ্যে সম্পূর্ণ একা। Yes! আজকে একটা সুবর্ণ সুযোগ, যেমন করে হোক মেয়েটার উপর থাবা আমাকে বসাতেই হবে। ওই তো ওই তো ওই তো আঁচল নিজের ঘরের মধ্যে মোবাইল ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। কেমন কেমন রুদ্র, সময় নষ্ট করা যাবে না। পেছন থেকে অরণ্যের মতো অভিনয় করে মেয়েটার উপর আজকে আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে। আঁচল, ওমা, কি গো তুমি তুমি এত তাড়াতাড়ি এলে কেন বলো তো? তোমার ব্যাপার এই গায়ে হাত দেবে না, এই তোমার ব্যাপার স্যাপার দেখে না আমার মাথার মধ্যে কিছু ঢুকছে না জানো তো। দাঁড়াও না গো, তুমি না দিন দিন কেমন একটা অসভ্য হয়ে যাচ্ছ জানো। দেখছো ফোনটা ঘাঁটছি, তার মধ্যে এসে উনি বিরক্ত। দাঁড়াও না, ঝাঁপতারি কি। ও আচ্ছা মশাই, এই ব্যাপার তো। কেন যে এত তাড়াতাড়ি ফিরে আসা বুঝেছি। দাঁড়াও দাঁড়াও, ফোনটা লক করে দিই। এবার তোমারও তো একটা ব্যবস্থা আমার। তুই কি করতে এই ঘরে এসেছিস? বেরো বেরো, এক্ষুনি এই ঘর থেকে তুই বেরিয়ে যা। বর ভেবে চুমু দিয়ে দিলে, আমার মুখটা বাঁকাই চলে গেলে। ও তুমি গেলে কিসের গরবে গো গরবে, এই তো দুজন ঘরের ভেতরে। বলি ও গো, এই তো দুজন ঘরের ভেতরে। তোর ছোট লোক জানোয়ার একটা। এই 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 জানোয়ার, এই তোর সাহস হয় কি করে তুই এই ঘরে ঢুকিস? বেরো বেরো, এক্ষুনি এই ঘর থেকে তুই বেরিয়ে যা। কাকে তুই বেরিয়ে যেতে বলছিস? তোর জন্য আমার সেরিনা বারে অনেক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। সমস্ত টাকা আজকে আমি সুদে আসলে উসুল করবো। বেরিয়ে যা, বেরিয়ে যা কুত্তা। এইটা কি খিস থেকে মারলো এটা? আমি নাকি কুত্তা? এই তো বলো 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 বলো। ও কুকুর, ছাগল, গরু, ভেড়া, মহিষ, তোমার যা বলো তুমি সব বলো, আমি কিছু মাইন্ড করবো না। কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে থাকতে হলে অরণ্যের বউ হয়ে নয়, তোমাকে আমার রক্ষিতা হয়েই থাকতে হবে। এই এই জানোয়ার, এই ভালো যদি চাস এক্ষুনি এই ঘর থেকে তুই বেরিয়ে যাও, তাহলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। মা কি করবো? মা কি করবো? এই তুই কাকে মারলি? তোকে মেরে দেবো জানিস তো? এই নাও বৌমা, যে ব্যক্তি ওই শয়তানটা অরণ্যকে মারতো, সেই ব্যক্তি মেরে ওকে বুঝিয়ে দাও যে বড় বৌদি মায়ের সমান। মারো মারো বৌমা, মারো। দেবো দেবো মা দেবো। এই জানোয়ারটাকে আজ আমি শিক্ষা দেব, নিজের হাতে শিক্ষা দেব, চরম শিক্ষা। এতদিন ধরে জানোয়ারটাকে যে শিক্ষা আপনারা দিতে পারেননি, আজ আমি নিজের হাতে সেই শিক্ষাই জানোয়ারটাকে দেব। এই জানোয়ারটাকে আমি বুঝিয়ে দেব, নারী শুধু ভোগের বস্তু নয়, নারীকে যুগে যুগে শক্তি রূপে পুজো করা হয়। তোর পুজো চণ্ডীঘাটটা আজকে আমি করবো, তুই দেখ। জানোয়ার
দিলাম দিলাম তোকে আজ আমি নিজের হাতে শিক্ষা দিলাম, চরম শিক্ষা। ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাবার আগে আজকের দিনের কথাটা ভেবে যেন তোর গটা ভয়ে আতঙ্কে শিউরে ওঠে রে জানোয়ার। এতদিন ধরে নারীর যে বিধ্বংসী রূপে নমুনাটা শুধুমাত্র শুনেছিস, আজ আমি সচক্ষে তোকে সেই নমুনাটা দেখিয়ে দিলাম। আর এই শিক্ষাটা যদি তোকে আমি আরো কিছুদিন আগে দিতে পারতাম, তাহলে তোর মতো জানোয়ারের চরিত্রটা হয়তো অনেকটা উন্নত হলেও হতে পারতো রে জানোয়ার। আমি আমি বেরোবো, বেরোতে হবেই আমাকে। আমি এক্ষুনি বেরোবো, এক্ষুনি বেরিয়ে যাবো রেডি হয়ে। রেডি? হ্যাঁ রে। ছি ছি ছি, অনেক দুঃখ কষ্টকে বরণ করে আমি তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম। অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তোর শরীরে বইছে শয়তানের রক্ত। এই রক্ত কোনোদিন বেঈমানি করে না রে মা। রক্ত কোনোদিন বেঈমানি করে না। ও মা, বেঈমানি করে না। ও মা, ও মা, ও মা। এত বছর পর আজকে আমি বুঝতে পেরেছি মা, আমি তোমার পাপের ফসল। আমার শরীরে বইছে, আমার শরীরে বইছে শয়তানের রক্ত। আমার শরীরে বইছে শয়তানের রক্ত। হ্যাঁ, আমার শরীরে যদি আশুতোষ সান্যালের রক্ত বইতো, তাহলে আমি ওই অরণ্যের মতো একজন ভালো মানুষ হয়ে জীবনযাপন করতে পারতাম। কিন্তু আমার শরীরে বইছে কোন একটা বেজন্মা পাপের বেজন্মা রক্ত। কন্ট্রোল, রুদ্রকুল, আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকে এই বাড়ির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো বাড়ির থেকে চলে যাব আমি। আর তা না হলে আঁচল আজকে এই বেলটা দিয়ে আমার গায়ে যে আঘাতগুলো করেছে, তার যোগ্য প্রতিশোধকে আমি নিতে পারবো না। এইবার আমি আঁচলকে বুঝিয়ে দেব এই রুদ্ররূপ সান্যালের লেজে পা দিলে ছোবল কতটা ভয়ঙ্কর ভাবে পড়তে পারে মেয়েটার জীবনে। আজকে 3টার জন্য আঁচলকে চরম মূল্য দিতে হবে। ইয়েস, চরম মূল্য। তুমি সত্যি বলছো পামেলা? আঁচল বৌদি আসলে কে? এত কথা তোমার জানার দরকার নেই। আমি বলছি শোনো তুফান, এখানে আর কাজ করার দরকার নেই। চলো আমরা এখান থেকে চলে যাই। না পামেলা, না। এই লাইনে ঠোকাটা যত সহজ, বেরোনোটা ঠিক ততটাই কঠিন। স্যার আমাদের এত সহজে ছেড়ে দেবে ভেবেছো? আমি যদি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাই? তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো আমি এখান থেকে তোমাকে ঠিক বের করে নিয়ে যাব। কিন্তু কোথায় যাব আমি? কে দেবে কাজ? একজন সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যালকে কেউ কাজ দেয় না পামেলা, কেউ কাজ দেয় না। মায়ের পেট থেকে পড়েই কেউ অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী হয় না তুফান। পামেলা, যে তাকে সমাজ বিরোধী বানিয়ে দেয়। পামেলা, আমি বাঁচতে চাই তুফান, আমি বাঁচতে চাই। পামেলা, হ্যাঁ তুফান, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে সংসার বাঁধতে চাই। আমিও তো তাই চাই পামেলা। বেশ, তাহলে আর কোনো কথা নয়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কালই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু কোথায় যাব আমি? সেটা আমি এখন তোমায় বলবো না, ঠিক সময় তুমি জানতে পারবে। যাব পামেলা, যাব। তার আগে আমার কতগুলো কাজ রয়েছে, কাজগুলো সেরে নিই, তারপর তোমার হাত ধরে বেরিয়ে যাব কোনো এক অজানার পথে। আমার ভীষণ আনন্দ হচ্ছে। যাবো তুফান, যাবো। আচল বৌদি সব ব্যবস্থা করে দিয়েছে। কাল ভোরে ট্রেনেই আমরা চলে যাব শিলিগুড়ি। আমি যাব না রে পামেলা। আরে শুধু কি তুই আর তুফান যাবে? আমাকে নিয়ে যাবে নাকি? এদিকে আরে খাবলো না, আয় না এদিকে। আরে শোন, আমি তো ওদিকে দাঁড়িয়ে শুনলাম তো তুই আর তুফান দুজনকে ভালোবাসিস। আমার কাছে আর কাজকর্ম করবি না, বাইরে গিয়ে সংসার করবে, তাই তো?
তাই এর জন্য ঘাবড়ে যাওয়ার কি আছে? মানুষ মাত্রই সংসার ধর্ম করতে হবে তো নাকি? বড়রা বলে শুনিস নি, সংসার ধর্ম জীবনের সব থেকে বড় ধর্ম। সবাইকে আমার মতন চিরকুমার হয়ে থাকবে নাকি রে, জানিস? জানিস পামেলা, আমি আমার বাড়ির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো বাড়ির থেকে চলে এসেছি রে। হ্যাঁ রে, এই পলাশডাঙ্গার বাতাস আমার কাছে দূষিত হয়ে গেছে রে পামেলা। তো আমারও ইচ্ছে করছে জানিস তো, যদি তোর আর তুফানের সঙ্গে কয়েকদিন একটু বাইরে গিয়ে ঘুরে আসতে পারতাম। আমার এই মনটা বোধ হয় একটু প্রিয় হতো রে পামেলা। স্যার আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে, একদম সত্যি বলছি। তুই তবু তুফানের হাতটা শক্ত করে ধরেছিস পামেলা, কিন্তু আমার হাতে কে ধরবে বল না পামেলা, আমার হাতে কে ধরবে? যখন যে মেয়ে বিশ্বাস করে আমার হাতটা শক্ত করে ধরতে আসে, আমি এমন খারাপ করে ব্যবহার করে জানিস তো, সমস্ত মেয়ে আমার জীবন থেকে চলে যায় রে। কোনো মেয়ে আমার জীবনে টেকে না রে পামেলা। তুই শোন পামেলা, আমাকে নিয়ে ভাবিস না, আমি আমার জীবনটা কোনোভাবে ম্যানেজ করে নেবো আমি। দেখ, তুই আর তুফান কত বড় বড় কাজ আমাকে সাপোর্ট করছিস। হ্যাঁ, আমি হয়তো রক্ত মাংসের মানুষ, তোদের কোনো ক্ষতি আমি করবো না। দেখ, তোদের সুখের জন্য কিন্তু টাকা পয়সার ব্যবস্থা করেছি। ধর তো। ও টাকা আমাদের লাগবে না স্যার? কেন টাকা লাগবে? কেন টাকা সমাজে কার লাগে না? কি ব্যাপারটা কি তোর? কি ব্যাপার কি? এই বুঝতে পেরেছি, লজ্জাবতী মেয়ে আঁচল বোধ হয় টাকাগুলো দিয়েছে। আমার সঙ্গে বেইমানি করবার পুরস্কার স্বরূপ ঘুরতে যাওয়ার টাকাটা আঁচল দিয়েছে, তাই না? তার মানে সেদিন যে পার্কের মধ্যে আমি অরণ্যকে খুন করবার প্ল্যানটা করেছিলাম, তুই সালি অচলকে জানিয়েছিলিস? আপনি কি বলছেন স্যার? আপনি হচ্ছেন আমার কাছে ভগবান, আর সেই ভগবানের সঙ্গে আমি বেইমানি করব? আপনি বিশ্বাস করুন স্যার। দাশুবাবু বললো তো। মিথ্যে! উনি সব মিথ্যে বলছেন স্যার, মিথ্যে। দাশুবাবু আমাকে মিথ্যে কথা বলছে? না, তা হতে পারে। তুই ঘাবড়াস না, হতে পারে। ও টাগলা ঘুষখোর পুলিশ, অনেক বছর ধরে চিনি মালটাকে, তো প্রচুর মিথ্যে কথা বলে। কিন্তু আমি তো জানি তুই মনে মনে অনুভব করতে পারিস পামেলা, আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। কিন্তু আমি অনেক ঠান্ডা মাথায় ভেবে দেখেছি রে পামেলা, তুই আর তুফান দুজনকে এত অধিক পরিমাণে ভালোবাসিস। আমি কেন তৃতীয় ব্যক্তি হিসেবে মাঝখানে বাধার প্রাচীর হয়ে থাকবো বলতে পারিস? তাই তোদের সুখের জন্য, তোদের সাংসারিক জীবনের মঙ্গল কামনার জন্য আমি নিজে গিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিয়ে প্রসাদের আশীর্বাদী ফুল এনেছি। মাথা নিচু কর। জয় তারা। এই জানিস পামেলা, একদম জাগ্রত মন্দিরে মনে মনে যা চাইবি সব পেয়ে যাবি। আমি যেমন তোর জন্য চেয়ে এসেছি। বলবো না, কিছু মনে করলে হবে না কিন্তু। দেখ, সবাই বলছে এখন নাকি কলিযুগের শেষ সময়, এরপর নাকি আবার নতুন কোনো যুগের সূচনা হলেও হতে পারে। এইবার কিন্তু মহাভারতের গান্ধারী রেকর্ডটা ভাঙতেই হবে। মানে কি রে, 100টা বাচ্চা বার করতে হবে না? হ্যাঁ, আর সব কিন্তু হৃষ্টপুষ্ট বাচ্চা দরকার। রসায়নে দেখুন টাকা বেশি করে সবুজ শাকসবজি খাবি। বড়রা বলে সবুজ শাকসবজি খেলে বাচ্চার মাথা নাকি ঘন কালো চুল হয়। দেখি একটু হাঁকর, দেখি একটু জাগ্রত মায়ের প্রসাদ তোর গালে দিয়ে দেখি। হাঁকর। এই খেয়ে নে। শোন এই পামেলা, ওরে ওখানে গিয়ে কোনো সমস্যা লাগবে ফোনটা আমাকে করবি। ওখানে আমার একটা বন্ধুর বাড়ি তো, ও থাকা খাওয়া ঘোরা সব ফ্রি হয়ে যাবে, কোনো চাপ নেই। মানে পুরো ব্যাপারটা এমন হবে আর কি। আমার গলাটা চলে যাচ্ছে কেন? আমার বুকটা চলে যাচ্ছে কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার পায়ের তলার মাটিগুলো সরে যাচ্ছে কেন? ডায়েরিটা চুরি করে আঁচলকে দিয়েছিলিস, তাই না? এটা প্রসাদ নয় রে, দোকান থেকে বাতাসা কিনে এনে বিষাক্ত পয়জন থাইডিন আমি ইনজেকশন করে ঢুকিয়ে দিয়েছি। আমার খাবে, আমার করবে, আবার আমার ডায়েরি চুরি করে আঁচলকে দিবি? এত বড় সাহস তোর! এত বড় হলেই আপন জনের হাতে ধরা যায়। ভেঙে যাওয়া বাসা আবার ভালোবাসায় গড়েছে। মেরে দিলাম। এদিকে আসুন। কেমন? আরে দাসু, ঘাবড়াচ্ছেন কেন? এই মালটাই তো আমার সমস্ত 2 নম্বরই কাজের খবরগুলো বাইরে লিক আউট করছিল। দাসু বাবু, আপনি আমার জীবনের মন্ত্রটা কি মনে রেখেছেন? হাত যদি বন্ধুত্বের জন্য বাড়িয়ে দাও ধরে নেব, হাত যদি শত্রুতার জন্য বাড়িয়ে দাও জানে মেরে দেবো। এটাই ফাইনাল। নাম আমার রুদ্ররূপ সান্যাল। মনে রাখবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনুন, এই পামেলার লাস্ট আপনার গাড়িতে করে নিয়ে গিয়ে রেল লাইনের পাঁচির উপর ফেলে দেবেন। রাত্রি 12টা লাস্ট ট্রেন যাবে, সুইসাইড কেস বলে চালিয়ে দেবেন। এই দেখেছেন, কথা ভুলে গেলাম। এই মালটা আমার একটা গোপন কাজে ডায়েরি চুরি করে আঁচলকে দিয়ে নিয়ে আসবেন। যান। বলছিলাম যদি দিতে রাজি না হয়, ভয় দেখাবেন। প্রয়োজনে মহিলা পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে অচলকে টানতে থানায় নিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, অ্যাট এনি কস্ট ওই ডায়েরি কিন্তু আমার চাই।
বাবা আঁচল এখন কোথায়? আঁচল এখন ওর দাদার বাড়িতে জানো, দুঃসম্পর্কের দাদা, মানে আমার বাড়ি যে ম্যানেজারের কাজ করতো রাজেশ, ওদের বাড়িতে জান। দাদার বাড়িটা কোথায় গো? ফোনে আপনাকে কতবার বলছি কলোনি পাড়ায়, আরে কলোনি পাড়ায় তো, ঠিক জান। আছে, ঠিক আছে, আমি মাটি যান, ঠিকানা হ্যাঁ, হ্যাঁ, যান, যান। কলোনি আপনার উপর আমার অগাধ বিশ্বাস দাসবাবু, একবার শুধু ওই ডায়েরিটা উদ্ধার করে এনে আমার হাতে দিন, তারপর ওই শালি আঁচলের জীবনটাকে আমি আরে ধর আমি কি এই মুহূর্তে সব কথা বলে দেবো নাকি? তাহলে তো নাটকের আসল টুইস্টটাই নষ্ট হয়ে যাবে। তার মানে তুই বলতে চাইছিস অরণ্য সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ রে দাদা, অরণ্য সম্পূর্ণ সুস্থ। তাছাড়া জানিস আমার শ্বশুর শাশুড়ির মতো মানুষই হয় না। তোর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দেশে এত ভালো ভালো ছেলে থাকতে হঠাৎ করে পাগলটাকে বিয়ে করে বসলি কেন? বলবো তোকে সবকিছু বলবো বলেই তো আজ এলাম। এই দাদা, সেই নয়নডুবি গ্রামের কথা তোর মনে আছে? মনে আছে আশুতোষ সান্যাল আর তার বড় ছেলে অরণ্য সান্যালের কথা? আরে মনে থাকবে না কেন, মনে থাকবে না কেন? নয়নডুবি গ্রামের সেরা ধনী ব্যক্তি ছিলেন উনি। তারপর উনার স্ত্রী মারা যাওয়ার পর নয়নডুবি গ্রাম ছেড়ে চলে যান। আর সেই আশুতোষ সান্যাল হচ্ছেন আমার শ্বশুর মশাই। হ্যাঁ রে, আর অরণ্য মানে বাবলু, যাকে আমি ছোটবেলায় ভালোবাসতাম। বলিস কি, এ তো রীতিমতো একটা নাটক। জানিস দাদা, সেদিন যদি আমি অরণ্যকে ওইভাবে বিয়েটা না করতাম তাহলে ওর ভাই রুদ্রকে মেরে ফেলতো। এত সব খবর তুই পাচ্ছিস কোথা থেকে? বাবা বলবো বলেই তো তোর আবার কে ফোন করলো। হ্যালো 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 হ্যাঁ 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 What? No, 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 no. I can't believe this. I can't believe this. Impossible, impossible. এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই সুইসাইড হতে পারে না। আমি জানি ওই জানোয়ার রুদ্ররূপ সান্যালী পামেলাকে খুন করেছে। পামেলাকে বলবো, তোকে আমি সমস্ত ঘটনাটাই বলবো, কিন্তু এখন নয়। এখন আমার হাতে একদম সময় নেই। আমি ফিরে এসে তোকে সমস্ত ঘটনাটাই বলবো। আমার কথা শুনে যা, চল আমার কথা শুনে যা। যা, মেয়েটা চলে গেল, কখন যে কি করে বসে আচল। ওকে নিয়ে মাঝে মাঝে আবার খুব চিন্তা হয়, চিন্তা। দাদা, এই দাদা, জানিস তোর জামাই বাবু না আজ আমাকে নিতে এসেছে। সত্যি বলছি? হ্যাঁ দাদা, আমি সুলতাকে নিয়ে যেতে এসেছি। তুমি সুলতা, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বাড়ি ফিরে চলো। যাবো গো যাবো, সব কিছু ভুলে আবার আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যাবো। আমি আচলের জন্য ভালো হতে পেরেছি দাদা, আপনি আশীর্বাদ করুন, আমি যেন সুলতাকে নিয়ে নতুন করে সংসার করতে পারি। আপনি ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। চলে এসো সুলতা। আসি রে দাদা। সুলতা, দুঃখ করিস না দাদা, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে পড়ে থাকার যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে দাদা। আর যদি আচল না থাকতো তাহলে আমার জীবনটাই তো ওখানে শেষ হয়ে যেত। ওর জন্য আজ আমি সব কিছু ফিরে পেয়েছি। তাই ও শুধু মানবী নয়, আমাদের মতো দিশেহারা মেয়েদের কাছে সত্যিকারের দেবী। তাই তুইও আমাকে আশীর্বাদ কর দাদা, আমি যেন আমার স্বামীর ঘরে খুব সুখে শান্তিতে থাকতে পারি। আসি রে দাদা, বড্ড একা হয়ে গেলি তাই না রে? খুব সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস রে দাদা, নিজের খেয়াল রাখিস। ভগবান, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বোনের সংসার যেন সুখ শান্তিতে ভরে ওঠে। ঠাকুর, সুখ শান্তিতে ভরে ওঠে। কিন্তু আচল কি চাকরি করে বলতো সেটা আমি তো জানি না। আমি জানি আপনার বোন একটা পাক্কা চোর। রুদ্র বাবুর বাড়ি থেকে আপনার বোন একটা ডায়েরি চুরি করে এনেছে। কোথায় কোথায় আপনার বোন? ডাকুন তাকে। আমার বোন ডায়েরি চুরি? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। না মানে কিছু যদি ময়না করেন তাহলে একটা কথা বলবো। আরে বলো না। আচ্ছা, রতন দত্ত আপনার কে হয়? রতন দত্ত? কেন, মানে আমার দাদা হয়। আপনার দাদা হয়? হ্যাঁ। সেদিন পার্কে আপনাকে দেখে আমার মনে খুব সন্দেহ হয়েছিল। বাড়ি ফিরে গিয়ে বাবার ছবির সঙ্গে আপনার ছবি থেকে বুঝতে পারলাম আপনি আমার কাকু হন। এই জার্মান তুই রাজি? এই রাজি, এই কত বড় হয়ে গেছিস রে, কত ছোট্টটা ছিলি। এই বাবা, আমার রাজেশ বল না রে, বল না রাজেশ, আমার মেয়ে, বল বাবা বল, আমার মেয়ে পুতুল কোথায়? পুলিশের
দাসবাবু, আপনি আমাদের বাড়িতে? কাকু, ও কাকু, একটু আগে জিজ্ঞাসা করেছে না তোমার মেয়ে কোথায়? এই হচ্ছে তোমার মেয়ে পুতুল। তুমি আমার বাবা হতে পারো না। তোমার মতো একটা ঘুষখোর দালাল কখনো কোনো দিনও আমার বাবা হতে পারে না। পুতুল। কে পুতুল? কে পুতুল? কাকে পুতুল বলে ডাকছেন? আমি আঁচল, আঁচল দত্ত। মনে পড়ে, মনে পড়ে আপনার? আজ থেকে 20 বছর আগে আপনি একজন অসহায় মা তার সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছিলেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনার জন্য আমার মাকে লোকের বাড়িতে ঝিয়ার কাজ করে আমাকে মানুষ করতে হয়েছে। চুপ কর মা, চুপ কর। চুপ করব না, চুপ করব না। কেন চুপ করব? কেন চুপ করব? এই আপনি কি ধরনের মানুষ? জীবনে কখনো কোনো দিনও নিজের স্ত্রীকে দেখতে ইচ্ছে করেনি? একবারের জন্য নিজের সন্তানকে দেখতে ইচ্ছে করেনি? চুপ কর মা, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি। সহ্যই তো করেছি। এতগুলো বছর ধরে এই যন্ত্রণাটা সহ্য করতে করতেই তো আমি বড় হয়েছি। জানেন, আমি যখন দেখতাম পার্কে ছোট ছোট ছেলে মেয়েরা তার বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসে, তখন না আমারও বড্ড ইচ্ছে করতো যদি আমার বাবাও কোনোদিন আমাকে পার্কে বেড়াতে নিয়ে আসে। আসতো না। আমি দৌড়াতে গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা, ও মা, ও মা, ও মা, দেখো না মা, সকলের তো বাবাও আছে, মাও আছে, কিন্তু আমার বাবার নেই কেন মা? ও মা, আমার বাবার নেই কেন? ও বাবা। আমি তখন দেখতাম স্কুলের ছুটির পর স্কুলের গেটের বাইরে তাদের সন্তানকে নেওয়ার জন্য তার বাবারা আসতো। তখন আমারও বড্ড ইচ্ছে করতো যদি আমার বাবাও কোনোদিন স্কুল ছুটির পরে আমাকে নিতে আসে। স্কুল ছুটির পর স্কুলের গেটটাকে শক্ত করে 2 হাতে চেপে ধরে দূরের দিকে তাকিয়ে থাকতে আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। আমি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার বাবাকে আমার কাছে এনে দাও না গো, একটিবারের জন্য এনে দাও না, আমার বড্ড কষ্ট, একবার এনে দাও না ও ঠাকুর। আসতো না আমার বাবা, কখনো কোনো দিনও আসতো না। আমি দৌড়াতে গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা, যাবার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, মা, দিতেই হবে। বলো মা, বলো, চুপ করে থাকবে না মা, আজ আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমার বাবা নেই কেন মা? আমার বাবা আসে না কেন মা? আমার বাবা কোথায় মা? ও মা, কেন চুপ করে আছো মা? বলো না মা, ও মা, আমার প্রশ্নের উত্তর দাও মা, ও মা, বলো, ও মা, বলো। আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারতো না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো।
আজ এখানে কেন এসেছেন আপনি? কি দরকারে এখানে এসেছেন আপনি? উত্তর দিন, কেন এসেছেন আপনি? তাহলে কান খুলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আমি আপনাকে ঘেন্না করে I hate you. খুঁজেছি রে মা, আমি তোদের অনেক খুঁজেছি, তুই বিশ্বাস কর মা। চাকরি পাওয়ার পর আমি যখন বাড়িতে গেলাম তখন দেখি বাড়িতে একটা তালা ঝুলছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, ওরা বললো তোর মা তোকে নিয়ে অনেক দূরে কোথাও চলে গেছে। তুই আমার কথাটা একটি বার বিশ্বাস কর মা। করি না, আমি আপনার একটাও কথা বিশ্বাস করি না। Get out! Get out! I say get out! কাকু বলছে তুই নাকি রুদ্ররূপ বাবুর ডায়েরি চুরি করেছিস। ও তার মানে মেয়ে খুঁজতে না, ডায়েরিটা নিতে তুমি এখানে এসেছো, তাই তো? টাকার কাছে যে নিজের চরিত্রটাকে অনেকদিন আগে বিক্রি করে দিয়েছো, সেটা আমি এখানে এসেই জানতে পেরে গেছি। দাশু বাবা, আপনি হচ্ছেন রুদ্ররূপ সান্যালের পোষা একটা দালাল। অথচ সরকার আপনার মাথায় অশোক স্তম্ভ বড়িয়ে দিয়েছে, যেটা কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছেও থাকে না। অথচ সেই সরকার আপনার মাথায় অশোক স্তম্ভ বড়িয়ে দিয়েছে, যেটা কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কাছেও থাকে না। অথচ সেই প্রতীক চিহ্নটার আপনি এইভাবে অপমান করছেন। লজ্জা করে নাই? আপনার শরীরে লজ্জা ঘেন্না বলতে কিছু নেই। আপনি কি ধরনের মানুষ? আপনাকে দেখে না আমার শরীরের ভিতরটা ঘেন্নায় কেমন রে রে করে উঠছে। আমি আপনাকে একদম সহ্য করতে পারছি না। চলে যান, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। চলে যাবো রে মা, আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তার আগে শুধু একটি বার তুই আমাকে বাবা বলে ডাক না রে মা। ডাকবো না। কেন ডাকবো আমি আপনাকে বাবা বলে? বলুন না, কি পরিচয় দেব আমরা? আজ কিসের দাবিতে, কিসের অধিকারে আপনি আমাকে মেয়ে বলে ডাকছেন? বলুন কিসের অধিকারে আপনি আমাকে মেয়ে বলে ডাকছেন? রক্তের অধিকারে। মানি না, আপনার ওই পিতৃ পরিচয় আমি স্বীকার করি না। আপনার ওই রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। আমি আপনার ওই রক্তের সম্পর্ক মানি না। জানেন ছোটবেলায় অনেক কিছু চাওয়া ছিল আপনার কাছে, কোনো চাওয়াই তো আপনি আমার পূরণ করতে পারেননি। চাইবো আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। দিতে পারবেন? বলুন না দিতে পারবেন? চুপ করে আছেন কেন? বলুন, আমার প্রশ্নের উত্তর দিন না। দিতে পারবেন? চুপ করে আছেন কেন? বলুন, দিতে পারবেন? আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, যদি আপনি আমাকে দিতে পারেন তাহলেই আমি আপনাকে পারবেন একটা পরিচয় দিতে, যাতে
যাতে আমি সবার সামনে মাথা উঁচু করে বলতে পারি আমার বাবা দাশু দত্ত কোনো ঘুষখোর অ্যান্টি সোশ্যাল দালাল নয়, আমার বাবা দাশু দত্ত একজন সৎ পুলিশ অফিসার। তাহলে যান, এক্ষুনি গিয়ে নিজের হাতে ওই জানোয়ারটাকে অ্যারেস্ট করুন। যান, এক্ষুনি গিয়ে নিজের হাতে ওই জানোয়ারটাকে আপনি অ্যারেস্ট করুন। তা যদি আপনি করতে পারেন তাহলে আমি জানাবো আপনাকে আমার প্রথম পিতৃপ্রণাম। আর তা যদি না করতে পারেন, ধরুন। কি হলো, হাত কাঁপছে কেন? শক্ত করে ধরুন, বেশ শক্ত করে ডায়েরিটা ধরুন। যান, এক্ষুনি গিয়ে নিজের হাতে এই ডায়েরিটা জানোয়ারটার হাতে তুলে দিন। চলে যান, চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যাবো রে মা, যাবো। এতদিন তোর বাবা যে ভুল করেছে সেই ভুলের সংশোধন সে নিজেই করবে। ওই শয়তানটাকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবোই। আর তা যদি আপনি করতে পারেন তাহলে আমি জানাবো আপনাকে আমার ওরা রেবেল স্যালুট। রুদ্র, কোথায় তুই? ফিরে আয়, ফিরে আয় বাবা, তোর মায়ের বুকে তুই একটিবারের জন্য ফিরে আয়। ওরে ওরে, যতই অন্যায় করিস না কেন, তুই যে আমার সন্তান। অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি হয়েছি তোর মা। কেন কেন তুই এ বাড়ি ছেড়ে চলে গেলি বাবা? ওরে, তোর কি আমার কথা, তোর বাবার কথাই একটিবারের জন্য মনে পড়ছে না? ফিরে আয়, ফিরে আয় বাবা, তোর মায়ের বুকে তুই একটিবারের জন্য ফিরে আয়। আসবে মা, আসবে আসবে। তোমার রুদ্র ঠিক এ বাড়িতে ফিরে আসে মা। আর দুটো দিন যেতে দাও, দেখবো রাতটা পড়ে গেলে ও ঠিক এ বাড়িতে ফিরে আসে মা। ওরে, ওর জন্য যে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে অরণ্য। মা, জানি হবেই তো, কারণ রুদ্র যে তোমার গর্ভের সন্তান মা, আমি তো তোমার গর্ভের সন্তান নই। না না না, তোকে আর রুদ্রকে তো আমি কখনো আলাদা চোখে দেখিনি রে বাবা, কোনোদিন দেখিনি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমার ছোট ভাই রুদ্রকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আনবই, এ আমার প্রতিজ্ঞা। ওর প্রতিজ্ঞা তুই ফিরে নিয়ে অরণ্য। যে অন্যায় অধর্ম কাজ করছে, কোন মুখ নিয়ে বাড়িতে ফিরে আসবে? বাবা, বাবা, এসব তুমি কি বলছো বাবা? বাবা, বাবা, আমার ছোট ভাই রুদ্র কি করেছে যে কোনোদিন এ বাড়িতে ফিরে আসতে পারবে না? সে কথা তুই শুনতে চাস না অরণ্য? তোর মা আমাকে যে কথা বলেছে সে কথা আমি তোকে বলতে পারবো না। শুধু এইটুকু, সে পাপের শেষ সীমায় পৌঁছে গেছে। তবু আমি শুনবো। বাবা, বলো মা, বলো কেন তুমি আমার কাছে গোপন করতে চাইছো? বলো মা, বলো। ওরে না না না, সে কথা আমি বলতে পারবো না রে, সে কথা আমি বলতে পারবো না মা, ওরে, সে কথা শোনার পর তুই যদি আবার আগের মতো হয়ে যাস। অনেক কষ্ট করে বৌমা তোকে সুস্থ করে তুলেছে। আমি চাই না, আমি চাই না আর নতুন করে তোর কোনো ক্ষতি হোক। মা, না 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 না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। আজ থেকে আমি জানবো আমার একটাই সন্তান, আর সে হচ্ছিস তুই। মা না, আজকে তোমাকে আমার মাথার হাত থেকে বলতেই হবে। বলো আমার ছোট ভাই রুদ্র কি করেছে? বলো মা, বলো, চুপ করে থেকো না। বলো মা, বলো। তাহলে শোন। বড় বাবু, এই যে বড় বাবু, বড় বাবু, আপনারা সবাই এখানে আছেন। কি হয়েছে মধু, কি হয়েছে? একা এলি, বৌমা কোথায়? আর বৌদিমণি, আরে বৌদিমণি বলে চুপ করে গেলি কেন? বল বৌমা কোথায়? বল আমার আঁচল কোথায়, বল। আমি গাড়ি করে বৌদিমণিকে ওনার দাদার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসে। ওরা বৌদিমণিকে গাড়ি থেকে বের করে তুলে নিয়ে যায়। এসব কি বলছিস মধু? না, কারা করলো এই কাজ? না, আমি এখনই থানায় যাবো। এ মধু, এই তুই কি কাউকে চিনতে পেরেছিস? না না, ওদের আমি কাউকে চিনতে পারিনি। ওদের সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তবে আমি পরিষ্কার দেখেছি, ওই গাড়ির মধ্যে ছোটদা বাবু ছিল। রুদ্র, আমার আঁচলে যদি কোনো ক্ষতি হয় তোকে আমি ছাড়বো না রুদ্র, তোকে ছাড়বো না। ওকে বৌমাকে কোথায় নিয়ে গেল? তুমি একটা কিছু করো। কোনো বর্মা চিন্তা করো না, আমি এখনই থানায় যাবো। ওকে থানায় যেতে হবে না, আমি নিজে এসেছি রুদ্রকে অ্যারেস্ট করে থানা নিয়ে যাওয়ার জন্য। কোথায়
কোথায় জানোয়ার রুদ্র? আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। জানেন, আমার আঁচলকে না আমার ছোট ভাই রুদ্র গাড়ি করে তুলে নিয়ে গেছে। রুদ্র, তুই যদি আমার মেয়ে পুতুলের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে জানতো কবর দেব রে শয়তান। কি বলেন আপনি? আপনার মেয়ে পুতুল মানে? হ্যাঁ, ওই আঁচলই হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে পুতুল। কিন্তু আর সময় নষ্ট করা ঠিক হবে না। আপনারা সবাই আসুন আমার সঙ্গে। চলুন। গভীর রাত, চারিদিকে একদম শুনশান। মাঝ রাস্তাতে আঁচলকে বাগানবাড়ির গোপন ঘরে আমি তুলে এনেছি। এইবার শুরু হবে ঠাকুর পর বৌদির আসল খেলা। ব্যাস 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 ব্যাস। এখানে তোমাকে আমাকে ডিস্টার্ব করতে কেউ আসবে না, বুঝলে? সারা রাত মস্তে হবে। শম্ভুর বউ পকোড়া ভেজে দেবে, কোনো চাপ নেই। দেখে মুখের বন্ধনটা খুলি। এই ছোট লোক, এই জানোয়ার, হাত বেঁধে রেখে খুব বিরক্ত দেখাচ্ছিস তাই না? দে না, দে একবার হাতটা খুলে দে, তোর মজা আমি দেখে দেবো না জানোয়ার। তুই কিন্তু জানিস না তুই কি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা করছিস। ভালো যদি চাস আমাকে তুই ছেড়ে দে। কি করে ছেড়ে দেবো রে তোকে? সেদিন বেল দিয়ে আমার শরীরে যে আঘাতগুলো করেছিলি সেগুলো আমার দেহ থেকে এখনো বিলীন হয়ে যায়নি। আচ্ছা, কি এমন অন্যায়টা আমি করতে চেয়েছিলাম? শুধুমাত্র একটা বারের জন্য আমি একটু ভোগ করতে চেয়েছিলাম, তার জন্য ওইভাবে কেউ কাউকে বেল দিয়ে মারে? ভুল হয়ে গিয়েছিল গো। স্বীকার করছো তো? করছি গো। ব্যাস ব্যাস, নো প্রবলেম। সত্যি কি বড় ভুল করে ফেলেছিলাম রে জানোয়ার, বড্ড বড় ভুল করে ফেলেছিলাম। সেদিন তোকে বেল দিয়ে নয়, জানে মেরে ফেলে দিলেই ভালো হতো, কারণ তোর মতন জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেনকা মাথায় দিল ঘুমটা। সেদিন আমার শরীরে তুই বেল দিয়ে ক্ষত চিহ্ন এঁকেছিলিস, আজকে তোর শরীরে আমি এঁকে দেবো কলঙ্কের চিহ্ন। তোর এই মুখের আওয়াজ আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। বাপরে বাপ, এসব কাজে সাংঘাতিক ধকল একেবারে। নোকের আঁচড় খাও, কিল চড় লাতি ঘুষি, নানান সমস্যা একদম। তবে রেপটা করার পরে একটা জিনিস আমার মাথায় এসেছে। আমি যখন আঁচলকে কিডন্যাপ করে এই বাগানবাড়ির গোপন ঘরে আনছিলাম, ওর ব্যাগের মধ্যে আমি একটা পিস্তল দেখেছিলাম, পিস্তল। তখন থেকেই ভাবছি এই মেয়েটা কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছে। সেটা কোনো ভালো কাজ হতে পারে, কোনো খারাপ কাজও হতে পারে, কিন্তু একবার সবাই যদি বাস্তবের মাটিতে চোখ রাখেন দেখতে পাবেন টিভিতে খবর, নিউজ পেপারের খবর, সব জায়গায় প্রথমে ধর্ষণের খবরটাই প্রত্যেক দিন বড় করেই দেখানো হয়। আসামের বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে, নিত্য নতুন আইন তৈরি হচ্ছে, কিন্তু সমাজ থেকে ধর্ষণ তো তাড়ানো যাচ্ছে না। আর যেখানে সালা আমার মতো মেন্টাল মালগুলো থাকবে সেখানে দিন রাত ধর্ষণ চলতেই থাকবে। এই জন্যই আঁচল যত বড় কাজের সঙ্গে জড়িয়ে থাকুক না কেন, ধর্ষণের হাত থেকে কোনোভাবেই নিস্তার নেই। বুঝিয়ে দিলাম আঁচলকে, আমি বুঝিয়ে দিলাম আমি রুদ্ররূপ সান্যাল একটা জীবন্ত রাহু। ওর ওই সিথির সিঁদুরের বড় অহংকার ছিল, তাই আমি রাহু হয়ে ওর ওই সিথির সিঁদুরে সূর্যগ্রহণ লাগিয়ে দিলাম। তোমার কোনো ভয় নেই, আমরা সবাই শিখেছি। রুদ্র ভালোভাবে বলছি, দরজাটা খোল, তা নাহলে কিন্তু দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকবো। এ তো অসুতোষ সোনালের কণ্ঠস্বর। এই পুরোটা বাগানবাড়ির গোপন আস্তনের খবরটা পেয়ে লৌকিক। ও আইসে, তার মানে আমি যখন মাঝ রাস্তায় আঁচলকে কিডন্যাপ করে বাগান বাড়িতে আনছিলাম, তখন আমার গাড়ির ড্রাইভার মধু ঠিক আমাকে চিনতে পেরেছিল। ওই মালটাই তো বাড়িতে গিয়ে খবরটা জানিয়েছে। কেমন রুদ্র, এরা দরজা ভেঙে ভেতরে ঢোকবার আগে গোপন পথ দিয়ে আমাকে পালিয়ে যেতেই হবে। আর আজকেই হবে ওই মধুর জীবনের শেষ দিন। বাড়ি ফিরে চল মা, বাড়ি ফিরে চল। না বাবা, না, ছবেন না, ছবেন না বাবা, ছবেন না। আমার এই শরীরটা যে অপবিত্র হয়ে গেছে বাবা। রাহু গ্রাস করেছে আমার
মুছে দেবো, আমি আমার এই কলঙ্কিত সিঁদুর মুছে দেবো, আমি নিজের হাতে সিঁদুর মুছে দেবো, মুছে দেবো। ভেঙে পড়লে চলবে না মা। মহাভারতে, হ্যাঁ, মহাভারতে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল তখন কিন্তু দ্রৌপদী ভেঙে পড়েনি, প্রতিশোধ নিয়েছিল। পারবো না, পারবো না, পারবো না বাবা, আমি পারবো না, আমি যে আর কোনো প্রতিশোধ দিতে পারবো না বাবা। প্রতিশোধ? তার উপরে প্রতিশোধ নেই বাবা। রুদ্র যে তোমার নিজের সন্তান। না বাবা না, আমি নতুন করে কোনো অশান্তি চাই না, তাতে যে বিপদ আরো বাড়বে বাবা। তাহলে তাহলে কি চাও তুমি? আমি চাই সবকিছু তুমি ভুলে যাও। মনে করো এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা। না 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 অরণ্য, না, তা হয় না, হতে পারে না। আমি আমার এই কলঙ্কিত সিঁদুরটা নিয়ে আমি যে কিছুতেই তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না। আচল, আচল, এসব তুমি পাগলের মধ্যে কি বলছো আচল? আমি বলছি বৌমা, না, ডাকবেন না, ডাকবেন না বাবা, আপনি আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনার বৌমা আমার যোগ্যতাটা যে আজ আমি হারিয়ে ফেলেছি বাবা। চলে যান, চলে যান বাবা আপনি। অরণ্য, 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 আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, চলে যাও, চলে যাও। দেখো না, তুমি এখানে থেকো না, থেকো না। একদিন একদিন যে আঁচল নিজের হাতে তোমার জীবনে হাজার ঝাড়বাতির আলো জ্বালিয়ে দিয়েছিল, আজ নিজের হাতে সে সব সব আলো নিভিয়ে দিল, সব আলো নিভিয়ে। জানি, আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হবে, তুমি হয়তো আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু ফিরে আমি যাব না, ফিরে আমি কিছুতেই যাব না। প্রতিশোধ, প্রতিশোধ দেব, প্রতিশোধ। ওই জানোয়ার রুদ্ররূপ সামলালে পাপের সাম্রাজ্যকে ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। ধ্বংস করে দে মা, যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে তুই নিজের হাতে ধ্বংস করে দে। তোর এই লড়াইয়ে তোর সামনে সারথি হয়ে থাকবে তোর এই হতভাগ্য বাবা। প্রতিশোধে নে মা, বেজে উঠুক অকাল বোধনের বাজনা। বাজাবো, বাজাবো বাবা, বাজাবো। এইবার তোমার মেয়ে আঁচল রণরঙ্গিনী মূর্তি ধারণ করবে। এইবার আমি হাতে অস্ত্র তুলে নেব, শাস্তি দেব ওই জানোয়ারটাকে, আমি শাস্তি দেব, নিজের হাতে শাস্তি দেব, চরম শাস্তি। ও, তার মানে তুমি আমার কথা একবারের জন্য ভাববে না? আমার বাবা মার কথা তুমি একবারের জন্য ভাববে না? ভাববেই বা কেন? আমরা তোমার কে হই? বলো না ওগো, তুমি যে আমার কাছে ঠিক কতখানি, তা যদি আমি তোমাকে ভাষায় বলে বোঝাতে পারতাম গো। বাবা, বৌমা, বাবা, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আমি তো আপনার মেয়ের মতো বাবা। বাবা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি বাবা, আমি আপনার কাছে ভিক্ষে চাইছি বাবা, ভিক্ষে চাইছি। চলে যান, চলে যান, আপনি এখানে থাকবেন না। আমি আমার এই নোংরা কলঙ্কিত অপবিত্র মুখটা নিয়ে কিছুতেই যে আপনার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা। বাবা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান। বেশ, যেটা ভালোবাসো তাই কর মা। তবে তবে নরপিশাচ রুদ্রকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। অরণ্য, অরণ্য, আমি এক হতভাগ্য বাবা। মেয়েটাকে সারা জীবন আমি কোনো কিছুই দিতে পারিনি বাবা, তাই তাই তোমার হাত ধরে অনুরোধ করছি, আমার মেয়েটাকে তুমি দেখো বাবা, আমার মেয়েটাকে তুমি দেখো, আমার মেয়েটাকে। আচ্ছা, আর কেন? হ্যাঁ, একে একে তো সবাই চলে গেল, তুমি আর কিসের অপেক্ষা করছো গো? চলে যাও, চলে যাও, তুমিও চলে
আচল আচল, তাহলে আমার ভালোবাসাটা একটা ঠুন পাকাতে এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে? তাহলে কেন কেন তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছিলে? বলো, উত্তর দাও আচল, উত্তর দাও। তোমার এই কেন উত্তর দেওয়ার মতো ভাষা যে আজ আমার জানা নেই গো। আমি শুধু তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে ভিতর থেকে এইভাবে দুর্বল করে দিও না। আমার এই মনের মধ্যে আগুন জ্বলছে, আগুন, প্রতিশোধের আগুন। এ লড়াই আমার একার, এ লড়াই আমার একাকেই লড়তে হবে। তাই আমি চাই না আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার শরীরে এতটুকু কাঁটার আঁচড় লাগুক। তাই আমি তোমার কাছে হাত জোর করে শেষবারের মতো অনুরোধ করছি, চলে যাও, চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। বেশ বেশ, আজ আমি চলে গেলেও আবার আমি ফিরে আসবো আচল। সেদিন আমার চোখের সামনে দরজাটা বন্ধ করে দিলেও আমি কিন্তু ওই বন্ধ দরজার সামনে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করব আচল। কারণ আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি অরণ্য, ওঠো ওঠো আচল, ওঠো, তোমাকে শখ করে দাঁড়াতে হবে আচল। আচল, আমি যে তোমাকে একা ফেলে চলে যেতে পারবো না আচল, কারণ তুমি যে আমার সহধর্মিনী আচল। আচলের লড়াই শুধু তোমার একা নয়, এ লড়াই আমারও। তাই তোমার ওই সিঁদুরে যে জানোয়ারটা সূর্যকোল লাগিয়েছে, তার শাস্তি আমরা দুজনেই দেব। মৃত্যু শিয়রে দাঁড়িয়ে তোমায় ডাকেছে আপন করি। নষ্ট তুমি, ভ্রষ্ট তুমি, উলঙ্গ যার তরে। পাপের স্রষ্টা পাপী নয়, পাপ বানায় পাপী। সব খেলা তাই শেষ হয়ে এলো, এবার বিচার বাকি। জানোয়ার রুদ্ররূপ সান্যাল, তোর মৃত্যুর ঘন্টা বেজে গেছে। প্রস্তুত হ, এইবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এইবার আমি তোকে বুঝিয়ে দেব জীবন নাটকের রঙ্গমঞ্চে আসলে এই আঁচলকে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না তোকে আমি শেষ করতে পারছি, ততদিনে চুল আমি বাঁধবো না, এই শীতিতে সিঁদুর আমি পরবো না। এইবার আমার ফাইনাল মিশন হবে তোকে নিধন করা, আর সেই মিশনের নাম অপারেশন আঁচল। মতকান ওরে বাবা রে বাবা, এতক্ষণে বুকের জ্বালাকে জোড়ালো একেবারে। ওই তেমাধারের দাস হিন্দু হোটেল আছে জানেন তো, লক্ষ্মীকান্ত দাসের হোটেলটা, ওখান থেকে ব্ল্যাকে নিয়ে এলাম। এটাই তো বর্তমানে ফ্যাশন। সুখ দুঃখ হাসি আনন্দ ব্যথা বেদনা সব কিছুর মলম হচ্ছে মদ। এই দাসবাবু, তোমাকে এই ব্ল্যাক ডগ তো র গলায় ঢাললেই চেক চেক করে ওকে একেবারে। আজকে আপনাকে আমি একটা গল্প বলবো। আগেকার দিনে গ্রামে কোনো বাড়িতে অনুষ্ঠানে গ্রামের লোককে নিমন্ত্রণ করলে কি কি করতো আমাকে বলুন। কি করতো? মনে নেই আপনার? মনে নেই? সবাই মিলে কলা পাতা কাটা, তারপর যে জল বয়ে বয়ে বাড়িতে এনে ভর্তি করা, লাইন করে বসিয়ে বালতিতে করে কি সুন্দর খাবার পরিবেশন করতো। কত মজার দিন ছিল ভেবে দেখুন একবার। এখন
কোনো বাড়িতে অনুষ্ঠানে গ্রামের লোককে কাজের জন্য নিমন্ত্রণটা করুন না একবার। সবার আগে বলবো ওই কবেটি মদ দিবি বল। সমাজটা কোন জায়গায় নেমে যাচ্ছে ভেবেছেন তো? হ্যাঁ দাশুবাবু, শোলে সিনেমা দেখেছেন? দেখেছেন? তাহলে তো কিছুদিন আগে ধর্মেন্দ্রজি মারা গেলেন, তো ওনার আত্মার শান্তি কামনার জন্য এ দোস্তি গানটা একটা লাইন শুনে দিন মায়ের। এ দোস্তি ঠিক আছে ঠিক আছে। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर ये तेरा साथ ना छोड़ेंगे। যত বয়স বাড়ছে গলা তো মধুর হয়ে যাচ্ছে একদম। এই আগে কি হারমোনিয়ামে প্র্যাকটিস করছেন নাকি? দাশুবাবু দেখুন, আপনার কাছে আমি কোনো কথা গোপন করি না, জানেন তো? আপনি আমার সব কাজে সাপোর্ট করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। ওই যে আঁচল আছে না, আঁচল, মেয়েটাকে আমি রেপ করেছি। দাশুবাবু মদকে বলছে বলে ভাবলেন যে মাতাল হয়ে বলছি, এই তো হ্যাঁ মাথা গরম করে হয়ে গেছে আর কি। আরে বাবা, তুই তো মুম্বাই থেকে আমার শ্রীনগরে কাজ করতে হলে মাস গেলে তো মাইনেটা আমি দিই না রে। তুই বিয়েকে কাকে করবি? আমাকে তো না, বিয়েকে করলে তো ওর লাগে। একদিন আমার মা একটা বেল নিয়ে বলে বৌমা মারে, বৌমা 7 পার না ভেবে মেরে দিল, জানেন তো? মাথা আমার এমন গরম হয়েছিল দাশুবাবু, রাস্তার থেকে তুলে এনে বাগান বাড়ির গোপন ঘরে আমি রেপ করে দিয়েছি। একদম ঠিক আছে। তবে এই রেপটা করার পরে মাথায় খুব রক্তচাপ দিচ্ছে আমার। কেন মানে কি বুঝতে পারছো না? এ শালা রেপ কেস তো, উল্টো পাল্টা কিছু হয়ে গেলে যাবজ্জীবন জেল, হলে ফাঁসি ফাঁসি হয়ে যাবে একদম। আচ্ছা দাজু, এই দাজু আমার সে ডায়েরিটা কি হলো? আছে তো ও ডায়েরি আমার কাছে। আপনার কাছে? ওকে, নো প্রবলেম। আমি বলছি ইতিমধ্যে আমার বিরুদ্ধে থানায় কেউ কোনো অভিযোগ করেছে? গিয়েছিল বাবা। ওই শ্বশুর শাশুড়ি আর স্বামী দেবতাকে নিয়ে মহারানী থানায় গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি এমন ধমক দিয়েছি না, ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে এসেছে। ওই দাশুবাবু ভয়, ওই ভয়টাই আমি আঁচলের চোখে বারবার দেখতে চেয়েছি, কিন্তু একটা জায়গায় আমার খটকা লেগেই আছে। মুম্বাই থেকে আমার শ্রীনগরে সিঙ্গার হয়ে কাজ করতে আসা, সেখান থেকে আমার একটার পর একটা পাপের ফাইলগুলো এক জায়গায় জড়ো করে আছে। দিন ওই শালি পামেল আমার গোপন কাজের ডায়েরিটা চুরি করে আঁচলকে দিয়েছিল। সেই দিন থেকেই ভাবছি ওই আঁচল মেয়েটা কি এমন কাজের সঙ্গে জড়িয়ে আছে যেটা শালা আমার মাথায় ঢুকছে না। কি কাজ, এমন কি কাজ হতে পারে? স্যার কি এত চিন্তা করছেন বলুন তো? আরে বললাম তো আমি আছি, কোনো টেনশন নেই। এদিকে আসুন। কামিং। তুফানের কোনো খবর পেয়েছেন? তুফান তো আমাকে ফোন করেছিল। কাকে? আপনাকে? আমাকে। কত বড় শুয়ারে বাচ্চা দেখেছেন? আর তুফান 2 দিন ধরে আমি ফোন করছি, ফোনটা নট রিচেবল বলছে। ফোন করে কি বলেছে বলুন তো দেখি। না গো, তুফান খুব ভালো ছেলে। ও তো ফোন করে আমার কাছ থেকে আপনার সমস্ত খবর নিচ্ছে। হ্যাঁ, খুব ভালো ছেলে। আরে বাবা, তুফানি তো আজকে এখানে আমাকে বললো। হ্যাঁ, ওই তো বললো আপনি নাকি একটা ঝাক্কাস জলসার আয়োজন করেছেন আজকে। তা কখন শুরু হবে ভালো লাগছে? আরে হবে, শুরু হবে। সবুর কা ফল মেকা হতা হে দাসু বাবু। মুম্বাই থেকে তাজা চমচমের মতো মেয়ে নাছি, দেখবেন জ্বলবে না, লুচির মতো ফুলবে না। এই দাসু বাবু, এখন দেখেছেন তো সব জায়গায় নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে, দেখেছেন? ওইসব হোটেলের ভেতরে কি হয় জানেন? না বাবা, জানেন? শুধু তোলা তুলতে গেলে হবে, মাঝে মধ্যে ভেতরের খবর রাখতে হবে তো নাকি? এখনকার প্রজন্মের ছেলেরা কি করছে? বাবা মায়ের চোখে ফাঁকে দিয়ে পেটি মদ কিনছে, টাকা দিয়ে মেয়ে বুকিং করে সজ্জা হোটেলের ভেতরে। তারপর যেসব ঘটনা ঘটছে আপনাকে ভাষাই বলতে পারবো না। তো আমি তো এই যুগের ছেলে, আমি কি পিছিয়ে থাকবো নাকি? ওই জন্য তো খরচা করে সেরিনা বারটা আমি তৈরি করছি। এখানে পেটি মদ লবার মেয়ে নিয়ে ভর্তি করবো। দেখেন সারা জীবনে কি হয় আমার। অ্যাটেনশন এভরিবডি। Now welcome on stage, Mumbai ki 444, only one, Miss Jilmil Chopra.
এ তাহা সাহাদার মনে লাগে ऐसा जो दिल में मजा तेरे रस्ते तूने पहली नजर सब नजर से मिलाई मजा ऐसा लहराता तू रूबरू आ गई ऐसा लहराता तू रूबरू आ गई ए तहा शाहदार मने लगा ऐसा लगा ऐसा जगा ऐसा लगा ऐसा जगा सोचो जो दिल में है मजा तेरे रस्ते तूने पहली नजर কি ব্যাপার তুমি বাড়ির মতো কি করে এলে? আবার বারের মোটে চলালাম চিন্তা পেরেছো চিন্তাই যখন পেরেছো তখন ভনিতা না কর ডিরেক্ট টু দা পয়েন্টে কথা বলি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার এমন কল পেতেছি তোমার সব প্ল্যান হবে খন খন এর মানে কাকে? মানেটা আমি পরিষ্কার করে দিই। এই আপনি মদ খাননি? একটু না মানেটাই পরিষ্কার করে দিই। এই আঁচল হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে পুতুল। আমি ওকে তোর ডেরায় নিয়ে এসেছি তোকে ধ্বংস করার জন্য রে জানোয়ার। এ মা, বাবা যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে তুই নিজের হাতে ধ্বংস করে দে। আর আমি তো তখন ওই দরজাতে আছি যাতে কেউ ভেতরে না আসতে পারে। রুদ্রবাবু নমস্কার, দেখুন কি হয়। আরে এই কাকে নমস্কার দেওয়ার টাইম হলো? তুই তো সারা জীবন আমার কাছ থেকে হাত পেতে ঘুষ খেলি না, সেই জীবনে আছলা বাঁশটাও আমাকে দিয়ে চলে গেল। তার মানে শালা এখানে যে কটা মাল আছে কেউ তো শালা মুম্বাইয়ের মালায় মুখ খোল দেখি তুই কে মুখ খোল কি তুফান তুই তাহলে শালা এই কাকে মুখ খোল আমার জানে মেরে দেবো শালা মুখ খোল খোল। দাদা তুই এখানে কি ব্যাপার? কি রে ওই চিনতে পারছিস? সব ভালো করে দেখ মুখগুলো ভালো করে দেখ চিনতে পারছিস কিনা দেখ। তোর মতো শুধু তোদের মতো জানোয়ারদের জন্য আজ কোনো স্থানের কোনো নারীরা কোনোভাবে নিরাপদ নয়। এই তোদের মতো জানোয়ারদের না বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এরপর তো আমার আসল পরিচয়টা জানতে পারলে তোর তো চোখ কপালে উঠবে রে। ওই দেখ ভালো করে তাকিয়ে দেখ তোর কাছের নিজের লোকেরা আজ তোর বিরুদ্ধে। এতদিন টাকা খাইয়ে যাদেরকে পুষে রেখেছিস তারাও তোর বিরুদ্ধে। রে কি চালাকি করবি? চালাকি করার কিছু লাভ নেই। অরণ্য সবার প্রথমে তোমার পালা। দাদা রে আমি জীবনে অনেক অন্যায় করেছি রে দাদা, আমাকে তুই ক্ষমা করে দে। ক্ষমা আমি তোকে করে দিতাম যদি তোর মধ্যে এতটুকু মান আর হুঁশ বলে কিছু থাকতো। তুই যে অত্যাচার আমার বড় করেছিস তার হিসাব আমি চাইবো না, কিন্তু তোর পাপের পাটা লম্বা হতে হতে এতটাই যে লম্বা হয়ে গেছে নিজের বৌদিকে কলঙ্কিত করতে তোর এতটুকু বিবেকে ভাবলো না। তাই তোর শাস্তির দায়িত্ব আমি বাবার হাতে তুলে দিলাম। বাবা আমাকে তুমি বাঁচাও। চেয়েছিলাম তোর সব অন্যায় অপরাধ ক্ষমা করে সৎ পথে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু তুই আজ সান্নাত বংশের আভিজাত তোকে লুণ্ঠিত করেছিস। সান্নাল পরিবারে গৃহবধূর মান সম্মান পথে তুলে মিশিয়ে দিয়েছিস। আর তুই প্রমাণ করে দিলি সত্যি আমার রক্ত তোর শরীরে নেই। এই তো বোন কারো কথা বিশ্বাস করবেন রে ভাই, উল্টো পাল্টা বুঝে কিন্তু মাথা খারাপ করে দেবে একদম। তোর কথাই দেখবি জ্ঞান শূন্য হয়ে অনেক পাপ কাজ করছিস রে শয়তান। আর যেদিন যেই মুহূর্তে তুই আমার ভালোবাসা পামেলাকে নির্দয় ভাবে মেরে দিলি সেদিন থেকে আমি আমার বড় বৌদির সাথে হাত মিলিয়েছি। তুই জানিস না রে শয়তান কার শরীর তুই নষ্ট করেছিস? মানে সেই বড় বৌদির আসল পরিচয় তুই আর আমাকে বল কি ভয়? এ ভাই বল না আমাকে। টাকা আমার দিকে ভালো করে টাকা। একদিন বিরক্ত দেখি যে নারীত্ব নষ্ট করেছিলিস দেখ তারই পায়ের নিচে আজ তোকে প্রাণ ভিক্ষা চাইতে হচ্ছে। ওঠ ওঠ টাকা আমার দিকে ভালো করে টাকা। আমার আসল পরিচয়টা ভালো করে কান খুলে শোন। আমার আসল পরিচয় আমি সিবিআই ইন্সপেক্টর মিস আঁচল দত্ত। দিস ইজ মাই আইডেন্টিটি কার্ড। তোর পাপের সাম্রাজ্য ধ্বংস করা ছিল আমার একমাত্র উদ্দেশ্য। বৌদি গো আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আমি জীবনে আমি অন্যায় করবো
না। ভেরি সরি ঠাকুরপো, ভেরি সরি, ক্ষমা করতে পারলাম না, একদম পারলাম না। কাল রাতে তুই যে নৃশংস ঘটনা আমার সঙ্গে ঘটিয়েছিস, তারপর তোকে দেখা মাত্র সাইড অ্যান্ড স্টুডেন্ট অর্ডার আছে রে জানোয়ার। নো এফআইআর, নো ইনভেস্টিগেশন, ফেসলা অন দ্য স্পট, সোজা উপরে। এই সালি, কাকে মারবি আমাকে? হ্যাঁ? এত বড় সাহস! সবগুলোকে মেরে না পুতার রেখা দেবে। পিস্তল দে! কুন্দল বলের মাটি রক্তে ভাসে বসবে। যা সালি পিস্তল! শাস্তি দিয়েছি, শাস্তি দিয়েছি। আমার নারীত্ব হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, চরম শাস্তি। মা তুই হ্যাঁ আমি, আমার আসল পরিচয় আমি সিবিআই ইন্সপেক্টর মিস আঁচল দত্ত। তোমার মেয়ে জানো বাবা, মায়ের ওই একটাই স্বপ্ন ছিল যাতে সবাই আমাকে এক নামে চেনে। চলো আঁচল, এবার তুমি সংসার মন্দিরে ফিরে চলো। যাবো অরণ্য, সমস্ত মান অভিমান ভুলে আমি আবার সংসার মন্দিরেই ফিরে যাব। অরণ্য, অরণ্যের পিতা হয়ে আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে সম্প্রদান করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের মঙ্গল করেন, তোমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক বাবা, সুখ ও শান্তিতে ভরে উঠুক। আর আমি গিন্নিমাকে নিয়ে আসতে যাচ্ছি। বৌদিমণি, যেমন ভাবে তুমি আমার মতো একজন ছেলেকে নতুন করে বাঁচতে শেখালে, সারা জীবন আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো বৌদিমণি, চিরঋণী। হ্যাঁ বৌমা, আমরা সবাই জানি গ্রহণের মেয়াদ ক্ষণস্থায়ী, কিন্তু স্মৃতির সিঁদুরে যে অকাল গ্রহণ লেগেছিল সে গ্রহণ আজকে লেগেছে। এবার তোকে নতুন করে বরণ করে আমার সংসার মন্দিরের প্রতিষ্ঠা করবো। বৌমা, তোমাকে আমার সংসার মন্দিরে ফিরিয়ে নিতে আমি যে মমতার আঁচল পেতে রেখেছি মা। এই তো বড় মা, তুমি এসে গেছো। নে নে বাবা নে, বৌমার স্মৃতির সিঁদুরে যে গ্রহণ লেগেছিল তা ভুলে গিয়ে আমাদের এই কুলে দেবতার সিঁদুর তুই ওর স্মৃতিতে পরিয়ে দে বাবা, পরিয়ে দে। দাও মা দাও, আমাদের কুলদেবতার সিঁদুর আবার নতুন করে আঁচলের স্মৃতিতে পরিয়ে দিই। কি গো, তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো? কি করব? আরে বরণের ব্যবস্থা করতে হবে। চলো আঁচল, এবার শুধু সংসার আর সংসার। না মশাই, শুধু তো সংসার করলে চলবে না, কারণ তুমি তো একটু আগে ভালো করে বুঝতে পারলে আসামি শায়েস্তা করা হচ্ছে আমার আরও একটা প্রধান কাজ। জানো অরণ্য, আমার শীতের সিঁদুরে যে গ্রহণ লেগেছিল সে গ্রহণ আজ কেটে গেছে, তাই আর রইল না শীতের সিঁদুরে সূর্যগ্রহণ। এই আবারও সব কিছু ভুলে গিয়ে নতুন করে সংসার। আর আমার প্রিয়তমকে জড়িয়ে ধরে আমি বলবো, কি? না তুমি আমার সুসার।